থ্যাংক ইউ। আমাদের টিমকে অসংখ্য ধন্যবাদ, প্লাস আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। আমি জাস্ট শুরুতে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি গ্রুপে, তাহলে সুবিধা হবে, যেহেতু লাইভ ক্লাস হচ্ছে এটা। তো আমি একটু জাস্ট রিফ্রেশ করি, আমার ফোন থেকে রিফ্রেশ করছি। আমার যে কয়েকটা গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমি লিঙ্কটা শেয়ার করব। তো যেহেতু আমাদের একটা লাইভ ক্লাস, এবং আমি চাই সবাই এই লাইভ ক্লাসটাকে আপনারা এনজয় করবেন এবং শেয়ার করবেন। তো আমি প্রথমে আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আমি জাস্ট শেয়ারিং প্রসেসটা করে নিচ্ছি, আপনারাও করবেন, ঠিক আছে? তো আমি এখন গ্রুপে দিয়ে দিচ্ছি যাতে সবাই মাস্টার ক্লাসটি দেখতে পারে, আমরা সবাই এনজয় করতে পারি। কারণ আমি খুবই এক্সাইটেড এই মাস্টার ক্লাসটা নিয়ে, বিশেষ করে জেনারেশন জেড যারা, তাদেরকে নিয়ে খুবই এক্সাইটেড। কারণ তাদের জন্য খুবই স্পেশাল, এবং যারা মোটামুটি বিজনেস নিয়ে খুবই আন্তরিক এবং খুবই সিরিয়াস, যে তারা কেরিয়ারে কিছু একটা করতে চাচ্ছে, এই কোর্সে ফান্ডামেন্টাল অনেক কিছু বুঝতে পারবে। আমি একটু পরে টেবিল অফ কন্টেন্ট দেখিয়ে দিব। আমি জাস্ট আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করতেছি, তাহলে সব থেকে সুবিধা হবে, ঠিক আছে? কয়েকটা জায়গায় শেয়ার করে দিচ্ছি, কারণ যেহেতু আমি কমিটমেন্ট করেছিলাম সব জায়গায় যে আমি এটা শেয়ার করব, তাই গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আপনারাও একটা কমেন্ট করবেন যে আপনারা আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না, ঠিক আছে? আপনারা আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না এটা একটু কমেন্ট করবেন, রিকোয়েস্ট করছি। কারণ আমি আমাদের টেকনিক্যাল টিম থেকে আমাকে মোটামুটি সব সিগন্যালই দিয়ে দিয়েছে যে সাউন্ড শোনা যাচ্ছে। তো আপনারা একটু আপনাদের, যেহেতু আপনারা শুনবেন, আপনারা একটু জাস্ট আমাকে জানাবেন কাইন্ডলি, রিকোয়েস্ট করে। আর আবারও রিকোয়েস্ট করছি, মাস্টার ক্লাস ফ্রিতে শেয়ার করুন সবাইকে, যাতে সবাই দেখতে পারি। আর আমি এটা খুবই এক্সাইটেড কেন, কারণ ইয়াং জেনারেশন তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, এবং যারা বিজনেস নিয়ে খুবই সিরিয়াস তাদের জন্য ইফেক্টিভ হবে। আর একটা কথা বলে রাখি যে টপিকটা হচ্ছে টি শার্ট প্রিন্টিং, বাট এই রিলেটেড যত বিজনেসগুলো আছে আপনারা সব করতে পারবেন। যেমন হচ্ছে কীভাবে মশলা তৈরি করে বিক্রি করতে হয়, কীভাবে তেল তৈরি করে বিক্রি করে, বিশেষ করে সরিষার তেল, এবং এই রিলেটেড আরও অসংখ্য আছে। আমি ওভার দ্য ক্লাসে বলবো আপনাদেরকে, ঠিক আছে? আপনারা দেখতে পারবেন। তো আমি শুরু করে দেবো, 7:30 বেজে গিয়েছে। তো আপনারা জাস্ট একবার জানাবেন, ইউটিউব থেকে আমি একটু দেখি যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো। রিকোয়েস্ট করছি আরেকবার আপনাদেরকে। আমরা শেয়ার প্রসেসিংয়ে আসি, তো সব জায়গায় শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, ঠিক আছে? আবার শেয়ার করে দিচ্ছি বিভিন্ন জায়গায়। জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি পাচ্ছে। মাহমুদুল হাসান কমেন্ট করেছেন, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। জায়েদ খান, ওকে, থ্যাংক ইউ। আমাদের টেকনিক্যাল টিমকে একটু বলছি জাস্ট ক্যামেরাটা আমার এইদিকে ফোকাস করে দিলে, মানে একদম ফোকাস করে দিলে সবচেয়ে উপকৃত হব। আমি শেয়ারিংয়ের প্রসেসটা শেষ করেছি। তো আপনাদেরকেও বিশেষ রিকোয়েস্ট করছি, আপনারাও অনুরোধ করে বলছি মাস্টার ক্লাসটি শেয়ার করুন। কারণ বর্তমান বাংলাদেশে প্রচুর বেকার, এটা আমরা সবাই জানি। বাট আজকের এই মাস্টার ক্লাসটা দেখে যদি তাদের অনেক উপকার হয়, সারা জীবন তারা আপনাকে মনে রাখবে। আমি সেইভাবেই ডিজাইন করেছি, যারা একদম কম বোঝে তাদের জন্য থাকবে, এবং যারা একটু অ্যাডভান্স লেভেলের তাদের জন্যও থাকবে, ঠিক আছে? কারণ আমি খুবই এক্সাইটেড, আগেও বলছি। একটু পরে আমি টেবিল অফ কন্টেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা মোটামুটি বুঝতে পারবেন টেবিল অফ কন্টেন্টটা দেখে। তো এই হচ্ছে আমার মোটামুটি কথাবার্তা। আমি আরেকটু শেয়ারিংয়ের প্রসেস জাস্ট বাকি আছে, জাস্ট 2 মিনিট হয়ে গেল। আমরা কয়েকটা জায়গায় বলে দিয়েছি যে তাদেরকে জানাবো, তো আমি আমার জায়গাগুলোতে শেয়ার করে দিচ্ছি। আপনারা একটু আপনাদের মতো করে শেয়ার করুন, রিকোয়েস্ট করে বলছি, ঠিক আছে? তো হাউ টু স্টার্ট টি শার্ট প্রিন্টিং বিজনেস, আজকে আমাদের 15ই নভেম্বর শুরু করার কথা। আমরা শুরু করে দিয়েছি, জাস্ট 7:30 লাইভ চলছে মাস্টার ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, সবাই বলছেন, ইলিয়াস হোসেন ভাই উনি বলছে সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু রিকোয়েস্ট করছি আবার শেয়ার করুন ভিডিওটা। আর আমি জাস্ট এখনই শুরু করে দিব মাস্টার ক্লাসটি। তো আপনাদের জন্য বিশেষ কিছু একটা অবশ্যই থাকবে এই ক্লাসে, শেষে থাকবেন। আমি আপনাদেরকে একটা বিশেষ বোনাস উপহার দেবো আমার পক্ষ থেকে, ঠিক আছে? এরপরে কি কি থাকবে সেই বিষয়গুলো সম্পর্কে আমি জানাবো। তো আমি শুরু করে দিচ্ছি, জাস্ট মোবাইলটা রেখে দিলাম, শেয়ার হয়ে গিয়েছে। আপনাদেরকে আবার বিশেষ রিকোয়েস্ট করে বলছি, আপনারা একটু সবাইকে শেয়ার করে দিন। আমি লাস্ট প্রসেসটা করে ফেলতেছি। এই হ্যাঁ, আমরা এখন শুরু করে দিব আমাদের সেই কাঙ্ক্ষিত মাস্টার ক্লাসটি। তো আজকে টপিক আপনারা মোটামুটি সবাই জেনে গিয়েছেন, কিভাবে টি শার্ট প্রিন্টিং ব্যবসা শুরু করতে হয়, ঠিক আছে?
তো এই বিজনেসটাকে কেন চুজ করছি, আমি কেন এই আপনারা কেন এই মাস্টার ক্লাসটা আমার দেখবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অনেক প্রশ্ন আসতেছে। আপনার জন্য কত বড় উপকার হবে আমরা একটু পরেই সেই জিনিসগুলো দেখে নেব, এর পরের স্লাইডেই আমরা সেই জিনিসটা দেখে নেব। তাই আবারও সবাইকে স্বাগতম, যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে, যারা নতুন আমাদের এই ফেসবুক পেজে, যারা বিশেষ আশা নিয়ে এসেছেন এই মাস্টার ক্লাসটিতে। আমি আপনাদেরকে আশাহত করব না, আমি সব থেকে কম সময়ে সব থেকে ভালো ভ্যালুয়েবল আপনাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, এবং আমি গ্যারান্টি দিয়ে বলবো এইখানে যে কন্টেন্টগুলো পাবেন আপনারা খুব সচরাচর পাবেন না। এত ডিটেলস বিস্তারিত আপনাদেরকে কেউ একটা ভিডিওর মধ্যে, একটা ক্লাসের মধ্যে ডিটেলস বলে দেবে না। আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে হেল্প করার জন্য। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি বিশেষ রিকোয়েস্ট করে বলছি যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত থাকেন। এমন কিছু কিছু বিষয় থাকতেছে যে বিষয়গুলো এর আগে কখনো দেখেননি, তো আমি চেষ্টা করব সব থেকে সেরা একটা আপনাদেরকে কন্টেন্ট দেওয়া। বিশেষভাবে ওয়েলকাম সবাইকে। শুরু করে দিচ্ছি আমাদের টপিক কি, কীভাবে টি শার্ট প্রিন্টিং ব্যবসা শুরু করতে হয়। ঠিক আছে, তো আজকে হচ্ছে সেই 15ই নভেম্বর 7:30টায় আমরা শুরু করে দিলাম। আমাদের এই মাস্টার ক্লাসটা দুইটা প্রতিষ্ঠান স্পন্সর করেছে। এক আমার প্রতিষ্ঠান স্কিলস রাইডার, এ হচ্ছে স্কিলস রাইডার, আর একটা হচ্ছে ইনোভা আইটি অথবা ইনোভা স্টুডিও। ইনোভা আইটি দুইটা প্রতিষ্ঠান রয়েছে, একটা ইনোভা স্টুডিও এবং আরেকটা হচ্ছে ইনোভা আইটি। দুইজন মিলে এই মাস্টার ক্লাসটি স্পন্সর করেছে, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ। তো শুরু করে দিচ্ছি। প্রথম টপিকটা আমরা দেখব কি, যে কেন আপনি এই মাস্টার ক্লাসটিতে থাকবেন, মানে আপনার জন্য এই মাস্টার ক্লাসটি কেন, ওয়াই। ঠিক আছে, তো আপনি এই মাস্টার ক্লাসটি থেকে কি বেনিফিট পাবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এখানে যে টাইম ইনভেস্ট করতে আসছেন এটা লাভ কি, আপনি এখানে ইনভেস্ট করে কি করবেন। তো এই জন্য বলছি যে এইখানে কয়েকটা পয়েন্ট দেখেন যে এই মাস্টার ক্লাসটা কী কী থাকছে। দেখেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন, এটা মোটামুটি আপনি একটা গাইডলাইন পেয়ে যাবেন। কারণ কি, কারণ একটু পরেই দেখেন। এরপরে হচ্ছে ব্যবসার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে পারবেন। এরপরে হচ্ছে নিজস্ব একটা টি শার্ট প্রিন্টিং ব্যবসা আপনি চালু করতে পারবেন, নিজস্ব একটা টি শার্ট প্রিন্টিং ব্যবসা শুরু করে দিতে পারবেন। এই মাস্টার ক্লাসে দেখে মোটামুটি একটা বেসিক ধারণা হয়ে যাবে, তেমন কারো কাছ থেকে হেল্প লাগবে না। যদি হেল্প লাগে কোথায় কোথায় লাগবে সেই বিষয়ে আমি আপনাদেরকে গাইডলাইন করে দেবো। ঠিক আছে, এরপরে দেখেন ব্যবসা পরিচালনা এবং দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। ঠিক আছে, বিজনেস পরিচালনা এটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখেন বিজনেস করবেন, বিজনেস পরিচালনা করার দক্ষতা যদি ঠিকমতো না থাকে ওই বিজনেস শেষ। সেই বিজনেস পরিচালনার দক্ষতার ফান্ডামেন্টাল কোর জিনিসগুলো বুঝতে পারবেন আজকের এই মাস্টার ক্লাসটি। ঠিক আছে, সবাই ব্যবসা শুরু করতে চায়, ঠিক আছে, সবার কাছে আইডিয়া আছে, কিন্তু বিজনেস পরিচালনা করার মধ্যে কী কী আমি ডিটেলস বলবো আপনাদেরকে। তো এইখানেও কিছু গাইডলাইন পেয়ে যাবেন। বিজনেস পরিচালনার মধ্যে কীভাবে সেলস করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে সাপ্লাই চেইন মেনটেন করতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে কীভাবে আপনি টিম ম্যানেজমেন্ট করবেন, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন। বিজনেস পরিচালনার অসংখ্য বিষয় রয়েছে, এগুলো জানতে হবে। ঠিক আছে, শুধুমাত্র বিজনেস শুরু করবো এটা করলে হবে না, বিজনেস পরিচালনার দক্ষতা সেই থাকতে হবে। আপনি যে কোনো বিজনেস করুন না কেন, সফটওয়্যার, আইটি, টেকনোলজি, টি শার্ট, যে কোনো করুন না কেন, আপনার অপারেশনাল ক্যাপাবিলিটি অর্থাৎ অপারেশন করবেন কীভাবে, পরিচালনা করবেন কীভাবে, সেইটা যদি না থাকে দিন দিন আস্তে আস্তে নেগেটিভের দিকে চলে যেতে হবে। এরপরে অন্যের ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। কেন এই কথাটা লেখছি কেন, আজকে আপনি এখান থেকে একটা ফাইন্যান্সিয়াল পজিশন দেখতে পারবেন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল পজিশন যখন আপনি দেখতে পারবেন তখন কোন ব্যবসায় কীরকম লাভ হচ্ছে, কীরকম ক্ষতি হচ্ছে, ভবিষ্যতে কীরকম লাভ হতে পারে, সব কিছু আপনি বুঝতে পারবেন। তখন কি হবে, ধরেন আপনি সরাসরি বিজনেস করছেন না, কিন্তু এই আইডিয়াটা আপনার কাছে ভালো লাগছে, অন্য কেউ যদি করে তার বিজনেসে আপনি ইনভেস্ট করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি এই পয়েন্টটা, যে অন্যের ব্যবসা বিনিয়োগ করতে পারবেন। এরপর হচ্ছে চমৎকার, এটা হচ্ছে খুব চমৎকার একটা বিষয়, ক্রাউড মার্কেটে নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন। ক্রাউড মার্কেট জিনিসটা কি একটু সুন্দর করে বলে দিই। ক্রাউড মানে কি, যেখানে জনগণ বেশি, যেখানে অনেক সমাগম বেশি, যেখানে অনেক কম্পিটিশন বেশি। ক্রাউড মার্কেট বলে এই জিনিসটাকে বোঝানো হয়েছে, অনেক কম্পিটিশন বেশি। দেখেন টি শার্ট বিজনেসের মানে টি শার্ট প্রিন্টিংয়ের এই যে বিজনেস, এই বিজনেসে অনেক ক্রাউড, অসংখ্য মানুষ করছে। কেন আপনি করবেন, কেন আপনার দ্বারা সম্ভব হবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কারণ কি, সবাই তো মাস্টার ক্লাস করে, সবাই তো বেসিক জিনিসগুলো জানায়, বাট আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিক্যালি এমন কিছু জিনিস দেখাবো আপনি ওই গ্যাপ ঢুকে ওই মার্কেটে প্রবেশ করতে পারবেন। দেখেন মার্কেটে বিজনেস শুরু করা বড় কথা না, একটা গ্যাপ খুঁজে সেই মার্কেটে যদি আপনি ঢুকতে পারেন সেটা সবথেকে বড় কথা। এই জন্য ক্রাউড মার্কেটে কিভাবে আপনি নিজের পজিশন তৈরি করবেন সেটা বুঝতে পারবেন। চমৎকার একটা বিষয়, প্রচুর গ্যাঞ্জাম কিন্তু এই মার্কেট। আবার বলি প্রচুর গ্যাঞ্জাম মানে অনেক কম্পিটিশন, সবাই দেখবেন আশপাশ টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস করছে। বাংলাদেশ তো গার্মেন্টসের সব থেকে সেরা, এটা আমরা সবাই জানি। তারপরেও কেন আমি এই মার্কেটে করবো, কারণ আমি আপনাকে সেই স্ট্র্যাটেজিটা শেখাই দিব যাতে আপনি সুন্দর বুঝতে পারবেন। আরেকটা বিশেষ কথা বলে রাখছি, এই ভিডিওটা, এই মাস্টার ক্লাসটা জেনারেশন জেডদের জন্য আমি উৎসর্গ করে দিচ্ছি, যারা বাংলাদেশের স্বাধীনতা, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য সাহায্য করেছে। জেনারেশন জেড, ছেলে মেয়ে উভয়, তাদেরকে বিশেষ রিকোয়েস্ট করে বলছি, আপনাদের মধ্যে যারা পরিচিত বন্ধুবান্ধব আছে জেনারেশন জেড, ইয়াং জেনারেশন 18 থেকে 35 বা 18 থেকে 30, আপনারা সবাই ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করেন। জেনারেশন জের জন্য সব থেকে পারফেক্ট একটা
সলিউশন তৈরি করে দেবো শেষের দিকে, মানে তারাও বুঝতে পারবে এবং তাদের জন্য করণীয় কী হবে সেই জিনিসগুলো বলে দেবো। এবং আপনারাও, আপনিও যে কোনো বয়সের হন না কেন, আপনার জন্য করণীয় বলে দেবো, সিক্রেট বলে দেবো এবং খুব সুন্দর করে সারপ্রাইজ দিয়ে দেবো। এখন শুরু করে যাচ্ছি। তো আমরা দেখব এই ক্লাসে আমরা কি কি শিখবো। তো এই জিনিসগুলো তো আমরা জানতে পারবো। এইবার দেখেন আমরা কি কি শিখবো চমৎকার করে। এখানে 7টা টপিক শিখবো, স্পেশাল আরও কিছু দিব। 7টা টপিক মেইন, ফান্ডামেন্টাল মেইন, ঠিক আছে। এক হচ্ছে টি শার্ট প্রিন্টিং বিজনেস মডেল কি, ঠিক আছে। এই মডেলটা আমরা একটু জানার চেষ্টা করবো। টি শার্ট প্রিন্টিং বিজনেস কেন করবো, হোয়াই, কেন এত ব্যবসা থাকতে আমি টি শার্ট প্রিন্টিং বিজনেস করবো, ঠিক আছে বস। আরও তো বিজনেস আছে, অসংখ্য বিজনেস আছে, টেকনোলজি বিজনেস আছে, ই কমার্স আছে, আইটি আছে, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস আছে, তারপর হচ্ছে অনলাইন বিজনেস আছে, অসংখ্য তো আছে, কেন আমি টি শার্ট করবো। এইটার উত্তর যখন আমি আজকে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো, আপনারা পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন যে এই মার্কেটটা এত বড় আমি দেখতে পাচ্ছি না কেন। আমি সুন্দর করে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে দেবো। এরপরে দেখেন টি শার্ট ব্যবসার বাজার কত বড়, এটা তো চমৎকার একটা জিনিস, ঠিক আছে। কত বড় বাজার নিয়ে এই মার্কেটটা তৈরি, ঠিক আছে। দেখেন আপনি অ্যাজ এ উদ্যোক্তা হতে যাবেন, কারণ আমার এই প্ল্যাটফর্মে তো আসছেন, স্কিলস রাইডার প্ল্যাটফর্মে আপনি আসছেন, আপনি তো নিজেকে একজন উদ্যোক্তা তৈরি করবেন অথবা বিজনেস শুরু করবেন। আপনি যদি বাজার না বোঝেন, আমরা সেটা দেখিয়ে দেবো, ওই স্লাইডটা একটু পরে দেখতে পারবেন। এরপরে হচ্ছে টি শার্ট প্রিন্ট কীভাবে করতে হয়, এটা আমি খুব সিম্পল করে আপনাদেরকে একটা এখানে ভিডিও দেখাই দেবো কীভাবে টি শার্ট প্রিন্ট করতে হয়। একটা ভিডিও 2-3 মিনিটের 4 মিনিটের দেখানোর চেষ্টা করবো, অল্প একটু দেখাবো। এবং পরবর্তীতে আমি গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপনারা অনেকেই আছেন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি রেলিভেন্ট বেশ কিছু ভিডিও দিয়ে দেবো এবং আপনাদেরকে রেগুলার সাজেস্ট করতেই থাকবো যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন। এরপরে হচ্ছে টি শার্ট প্রিন্টিং ব্যবসার বাজেটিং। এই বিষয়টা নিয়ে আরেকটা কথা বলে রাখি, যে এই বিষয়টা যে টি শার্ট প্রিন্টিং কীভাবে করতে হয়, আমি এটা আরও ডিটেলস বলবো, তারপরে এখানে একটা বলে রাখতেছি এই রিলেটেড আমি আপনাদেরকে আরও গাইডলাইন দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে টি শার্ট প্রিন্টিং ব্যবসার বাজেটিং, খুব চমৎকার একটা বিষয়। আপনি বাজেট করবেন কীভাবে, আমি অনেক আগে কিন্তু প্রমোশনাল ভিডিওতে বলেছিলাম যে বাজেট করবো কীভাবে, ঠিক আছে। তো টি শার্ট প্রিন্টিংয়ের বাজেটিংটা আপনি কীভাবে করবেন, সুন্দর করে আপনাদেরকে একটা বাজেটিং বুঝাই দিব যে কোথায় খরচ করতে হবে, কীভাবে খরচ করতে হবে, কোন কোন আইটেমে খরচ করতে হবে। যেমন আপনারা পিকনিক করেন ছোটোবেলায়, ঠিক আছে, বা এখনও পিকনিক করেন, বিভিন্ন প্রজেক্ট করেন স্কুল কলেজ বন্ধু বান্ধবদের সাথে বা কলিগদের সাথে করেন, ঠিক আছে। তো একটা পিকনিকে কে কী করবে, কোথায় কত টাকা খরচ হয় ইত্যাদি বিষয়গুলো আপনারা জানতে চান, তো মানে বুঝতে পারেন। তো এইরকম আমি সুন্দর করে আপনাদেরকে একটা বাজেটিং দেখিয়ে দেবো। এরপরে সর্বশেষ দেখেন আরেকটা কি 6 নম্বরটা, টি শার্ট প্রিন্টিং বিজনেসের 6 মাসের প্রজেকশন দেখাবো, অর্থাৎ 6 মাসের বিজনেস প্রজেকশন দেখাবো আপনাদেরকে। 6 মাসের বিজনেস প্রজেকশন, অর্থাৎ 6 মাস বিজনেসটা চলবে কিভাবে, কোথা থেকে টাকা আসবে, বিজনেস লাভ হবে কিনা লস হবে, মার্কেটিংয়ে কত টাকা খরচ করবো, টোটাল বিজনেস পরিচালনার জন্য কত টাকা খরচ করবো ইত্যাদি বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে মোটামুটি ফান্ডামেন্টাল বিষয়। এরপরে দেখেন স্মার্ট মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি, এটা হচ্ছে বিজনেস ডেভেলপ করার বেশ কিছু টিপস আমি আপনাদেরকে শেয়ার করবো। স্মার্ট মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি, এই হচ্ছে চুম্বক অংশ, এই হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। দেখেন আবার বলছি, এইখানে জিনিসগুলো দেখতে কঠিন মনে হচ্ছে বা সহজ মনে হতে পারে, বাট এইখানে এমন এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো আজ পর্যন্ত আপনি পাননি। পুরো মাস্টার ক্লাসটি আমাদের সাথে থাকুন, আপনি অসাধারণ একটা অভিজ্ঞতা পাবেন, যেটা আমি বিশেষভাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। আরেকটা কথা, জেনারেশন জেনজি, তাদের জন্য মাইন্ড ব্লোয়িং থাকছে, তারা সুন্দর বুঝতে পারবে। হ্যাঁ, আমি এখানে বাজেটিংয়ে দেখাবো, তখন আরও তারা ক্লিয়ার হয়ে যেতে পারবে। সলিউশনও দিয়ে দিব যে এই বাজেটটা কোথা থেকে তারা ম্যানেজ করবে, সব সলিউশনও দিয়ে দেবো। আমার কাছে বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেটের সলিউশন রয়েছে। তো শুরু করে দিচ্ছি, যারা যুক্ত হতে পারেননি এখনও যুক্ত হয়ে যান এবং শেয়ার করুন, এই মাস্টার ক্লাসটা শেয়ার করুন। ইউটিউবে হচ্ছে, আমাদের ইউটিউবে স্ট্রিম করতেছি এবং ফেসবুকে করতেছি। ইনোভা আইটির বা ইনোভা স্টুডিওর ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, ওইখানে আমাদের ইউটিউব চ্যানেলটা, ওইখানে আমাদের ফেসবুক পেজে আমাদের এটা স্ট্রিমিং হচ্ছে এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলে করতেছি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমার সামনে একটা স্ক্রিন রয়েছে, আমি কমেন্ট মাঝে মাঝে দেখবো এবং কমেন্টের উত্তর দিয়ে দেবো। অনেকেই বলছে লালবাগ থেকে দেখছি, আপনার হিমেল জিএফএক্স উনি কমেন্ট করেছেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ভাই, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, মাঝে মাঝে কোনো কারণে হতে পারে, আমিও মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা পাচ্ছি, কিন্তু এটা আমি বিশেষ রিকোয়েস্ট করে আমাদের টেকনিক্যাল টিমকে বলছি, আমাদের টেকনিক্যাল টিমকে বিশেষ রিকোয়েস্ট করে বলছি বিষয়টা দেখার জন্য। তো আমি শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম টপিক হচ্ছে এই টি শার্ট প্রিন্টিং বিজনেসের বিজনেস মডেল কি, এটা আমরা একটু বুঝবো। দেখেন এই জিনিসটা কেন বুঝতে হবে, শুরু করে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের টি শার্ট প্রিন্টিং, এই বিজনেস মডেলটা কি, আসলে এই বিজনেস মডেলটা কেন, এই বিজনেসটা কেন করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে, ঠিক আছে। সবার প্রথম আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বিজনেস মডেল কি, ঠিক আছে। বিজনেস মডেল হচ্ছে, দেখেন আপনি যদি বিজনেস মডেল ক্লিয়ার না থাকেন, আপনি যে কোনো বিজনেস করে শান্তি পাবেন না। ট্রেডিশনাল বিজনেস মডেলগুলো এখন আর চলে না, ট্রেডিশনাল পদ্ধতিতে কোনো কিছু এখন আর ঠিকমতো কাজ করে না। বর্তমান যুগের সাথে আপনি যদি তাল মিলিয়ে বিজনেস মডেল বুঝতে পারেন, তাহলে আপনার জন্য সব থেকে ভালো ভূমিকা পালন করবে। এই জন্য বিজনেস মডেলটাকে সবার আগে রাখছি, কারণ কি এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিব। তো দেখেন বিজনেস মডেল কী জিনিস। বিজনেস মডেল হচ্ছে, আমি যে এই আমার হাতে কলমটা আছে, এই কলমটা
কিভাবে কাস্টমারের জন্য মূল্য সৃষ্টি করে, মানে কাস্টমার কি ভ্যালু পাবে, ঠিক আছে। এই কলমটা কাস্টমারের জন্য কি ভ্যালু পাবে, এইটা কি ভ্যালু পাবে, এবং এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে কিভাবে পৌঁছায়, এবং সর্বশেষ এর ফলে ব্যবসাটি কিভাবে লাভ করে। এই তিনটা জিনিসকে বলা হয় বিজনেস মডেল। আবার বলি, বিজনেস মডেল খুব সিম্পল, অর্থাৎ এক কথায় বলে দিই, আপনি কি দিচ্ছেন এবং কাস্টমারের কাছ থেকে কি পাচ্ছেন, এটা কিভাবে হবে, এইটাকেই বলা হয় মডেল, ঠিক আছে। তো এই সিম্পল আলোচনাটা আপনাদের সামনে কেন করলাম একটু বলে দিই। আমরা যদি বিজনেস মডেল, অসংখ্য প্রকার আছে বর্তমান, এত বিজনেস মডেল আছে, অনেকেই জানে কিন্তু করতে পারে না, বা অনেকে জানে না, জাস্ট বলে যে এইটা যদি আগে জানতাম তাহলে তো আমি অবশ্যই ব্যবসা শুরু করে দিতাম। এই কারণে বিজনেস মডেল বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আমি জাস্ট একটু ভিডিও লাইভের মধ্যে একটু মোবাইল দিয়ে আমি একটু দেখতেছি যে জাস্ট শেয়ার কীরকম হয়েছে, আর টেকনিক্যাল কোনো প্রবলেম হলে আমি একটু আপনাদের জাস্ট একটু পজ নিচ্ছি টেকনিক্যাল প্রবলেমের জন্য। আমি একটু দেখছি বিষয়টা, ঠিক আছে, যে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে এটা কীভাবে সমাধান করা যায় একটু দেখতেছি জাস্ট, ঠিক আছে। তো হ্যাঁ, ইউটিউবে একটু স্লো হচ্ছে বা স্ট্রিমিংয়ে একটু সমস্যা হচ্ছে, একটু কাইন্ডলি আমাদের টেকনিক্যাল টিমকে বারবার বলছি একটু দেখবেন, কারণ কাস্টমার অনেকে কমেন্ট করছে কী কারণে। এই হলো ঘটনা। তো আমি শুরু করে দেই, তাহলে বিজনেস মডেলে ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কত ধরনের বিজনেস মডেল আছে, ঠিক আছে। তো বিজনেস মডেলটা কি, এক কথা হচ্ছে আমি কি ভ্যালু তৈরি করতেছি, আমার কাস্টমার কি ভ্যালু পাবে, এই দুইটাই হচ্ছে বিজনেস মডেল, ঠিক আছে। অসংখ্য বিজনেস মডেল আছে। সবার প্রথম সবথেকে বিখ্যাত যেটা বিজনেস মডেল সেটা হচ্ছে B2B। আপনারা লেখা দেখতে পাচ্ছেন B2B, মানে কি, এক বিজনেস আরেক বিজনেসের কাছে প্রোডাক্ট বেচবে, এটাকে বলা হয় B2B বিজনেস মডেল। এটা খুবই সহজ বিজনেস মডেল, অনেকেই করে, খুব অল্প টাকায় শুরু করা যায়, আবার কিছু প্রবলেমও আছে, সেটা আস্তে আস্তে শেয়ার করবো। এটা একটা মডেল। আরেকটা হচ্ছে D2C, এটা হচ্ছে D2C, অর্থাৎ ডাইরেক্ট টু কনজিউমার, অর্থাৎ আমি তৈরি করব, ডাইরেক্ট কনজিউমারের কাছে যাবো, মাঝখানে কোনো চ্যানেল রাখবো না, এটাকে বলে D2C মডেল, ঠিক আছে। আবার বলি, একটা হচ্ছে B2B আর একটা হচ্ছে D2C, আরও আছে, এটা একটা এখানে লিখে দিই, B2B2C। চমৎকার। এটা কি, আমি এটা একটু বলে দিই। এগুলো জানলে কি হবে দেখেন, এই জিনিসগুলো জানলে আপনি অল্প টাকায় মার্কেট বুঝতে পারবেন, অল্প টাকায় বিজনেস শুরু করতে পারবেন। কারণ কি, এই মডেলটা যদি আমি আপনাকে একটু বলি, আপনারা কমেন্টে লিখবেন যে বস বিজনেস মডেল কত প্রকার রয়েছে, সবগুলো একটু আমাদেরকে ধারণা দেবেন। আমি অবশ্যই এর উপর স্পেশাল একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো, বিজনেস মডেলটা দেখবেন, ঠিক আছে। এখন দেখেন B2B2C এই জিনিসটা কি। B2B2 মানে কি, এক বিজনেস এই বিজনেসের কাছে প্রোডাক্ট বেচবে, কিন্তু এর কাছে প্রোডাক্ট বেচবে না, সরি আবার বলি সুন্দর করে জিনিসটা লিখে দিই আপনাদেরকে। আবার দেখেন, B2B2C মানে এই বিজনেসটা এই কাস্টমারগুলোকে পাচ্ছে না, ঠিক আছে। এই জন্য এর কাছে গিয়ে বললো যে ভাই তুমি তোমার কাস্টমার কাছে আমাকে দিয়ে দাও। তাই এটাতে সুবিধা কি, সব জায়গায় মার্কেটিং করা লাগে। আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি মডিউলার কিচেন, ঠিক আছে, একটা চুলা বিক্রি করেন। এখন আপনি কাস্টমারের কাছে গিয়ে যদি মার্কেটিং করেন, আপনার অনেক টাকা খরচ হবে। তাহলে আপনি একটা বিজনেস যা কিচেনের আইটেম বিক্রি করেন, চুলা বিক্রি করেন, আপনি কি করলেন, আপনি 20টা রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলেন, 20টা বা 25টা রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলেন। তারা তো অসংখ্য ফ্ল্যাট তৈরি করে, অসংখ্য বিল্ডিং তৈরি করে, সবার কাছে অটোমেটিকলি চুলা ইনস্টল হয়ে যাবে। তাহলে কি হলো, আপনাকে আলাদা আলাদা কাস্টমার খুঁজে বের করা লাগতেছে না, একবারে রিয়েল এস্টেট কোম্পানির সাথে আপনার চুক্তি হয়ে গেল, তারাই আপনাকে কাস্টমার দিয়ে দেবে। এটা সিম্পল একটা মডেল। তো এইরকম বিজনেসের অসংখ্য মডেল আছে। আমরা যদি বিজনেস মডেল না বুঝি তাহলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। এই কারণে আমি এই মডেল নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতেছি। এবার দেখেন, এখানে একটা বিষয় রয়েছে, আমরা আরেকটা মডেল নিয়ে একটু আগে লিখেছিলাম, সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে D2C মডেল। এইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট মডেল। আমি শেষে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, অবশ্যই মার্ক করবেন। আর এইটা সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। D2C মডেল বিস্তারিত জানতে চাই ভাইয়া, D2C মডেল বিস্তারিত জানতে চাই। আচ্ছা, এখন কথা হচ্ছে টি শার্ট প্রিন্টিংয়ের জন্য কোন মডেল আমরা সিলেক্ট করব। চমৎকার একটা প্রশ্ন, যে ভাই আপনি তো বললেন টি শার্ট প্রিন্টিং মডেল তো শিখালেন, কিন্তু টি শার্ট প্রিন্টিংয়ের কোনটা মডেল ভালো হবে। মডেল যখন আপনি নির্ধারণ করবেন, বিজনেস মডেল যখন আপনি নির্ধারণ করবেন, তার আগে আপনাকে এই কয়টা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে প্রবলেম, আপনি কি প্রবলেম সমাধান করতেছেন, ঠিক আছে। টি শার্টের কী প্রবলেম সমাধান করতেছেন, টি শার্ট বিজনেস দিয়ে মার্কেটে নিয়ে আসবেন, এর কী প্রবলেম সমাধান করছেন। এরপরে দেখবেন টার্গেট কাস্টমার আপনারা কারা। দেখেন এই কয়টা বিষয় যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি মডেল ভালো বুঝতে পারবেন। এরপরে দেখেন প্রোডাক্ট কি আপনার, তারপরে হচ্ছে আপনার বাজেট কী রকম এবং আপনার এক্সপিরিয়েন্স কী রকম। এই কটা জিনিস যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি বিজনেস মডেল বুঝতে পারবেন না। এই কটা বিষয়ের উপরে বিজনেস মডেল থাকে। আবার বলি, আপনি কি প্রবলেম সমাধান করতেছেন, যেমন বিকাশ বাংলাদেশের কি প্রবলেম সমাধান করতেছে, নগদ বাংলাদেশের কি প্রবলেম সমাধান করতেছে। এইরকম আপনি যে টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস করবেন, এই টি শার্ট প্রিন্টিংয়ের মাধ্যমে আপনি কি প্রবলেম সমাধান করতেছেন, ঠিক আছে। তো সবার প্রথম প্রবলেম, তারপরে হচ্ছে টার্গেট কাস্টমার,
তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট, তারপর হচ্ছে ফাইন্যান্স, অর্থাৎ আপনার বাজেট কীরকম। অনেকের বাজেট বেশি থাকে বা অনেকের বাজেট কম থাকে, বাজেটের উপর কিন্তু বিজনেস মডেল কিন্তু হেরফের হয়। কারণ কি, যদি আপনার বেশি বাজেট থাকে তাহলে ডাইরেক্ট আমি এই মডেলে যাব, কি মডেল, D2C অথবা B2C, এই মডেলে যাব। এটা হচ্ছে বেশি বাজেট একটু থাকতে হয়, মোটামুটি ভালো বাজেট থাকতে হয়, 2-4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা থাকতে হয়। যাতে ছোট বাজেট তারা ফ্রিল্যান্সিং করবে, অথবা তারা এইটা করতে পারে B2C এটা করতে পারে, অথবা D2C করতে পারে। এটা টেকনিক আছে, আমরা এগুলো দেখিয়ে দেবো, এটা নিয়ে আলোচনা করব। এবং বিশেষ রিকোয়েস্ট করে বলছি, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মডেল, অর্থাৎ টাকা কিভাবে আপনার কাছে আসবে। আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন, টাকা কিভাবে আপনার কাছে আসবে, এটা যত ক্লিয়ার থাকতে পারবেন আপনার বিজনেস তত ভালো হবে। এই জন্য সবার আগে আমি এই টপিকটা ধরছি। টি শার্ট প্রিন্টিংয়ের জন্য কোন মডেল ভালো হবে, তার জন্য এই যে নিচের পয়েন্টগুলো আবার বলতেছি, মার্ক করবেন। টি শার্ট প্রিন্টিংয়ের জন্য কোন মডেলগুলো ভালো হবে, তার জন্য প্রবলেম আপনাকে, আপনার প্রবলেমটা কত বড়, ঠিক আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার টার্গেট কাস্টমার কারা। এমনও হতে পারে যে টার্গেট কাস্টমার ইয়াং জেনারেশন, তারা সব থেকে বেশি মোবাইলে থাকে, তাহলে আপনার জন্য কোন মডেল হবে আপনি নিজেও বুঝতে পারতেছেন। আমি এগুলো শেয়ার করবো, আরও শেয়ার করবো। ধরেন টার্গেট কাস্টমার আপনার এতটা মোবাইল বোঝে না, তারা একটু ওল্ড মাইন্ডের, তারা একটু ওল্ড স্কুল মাইন্ডের, তাদের জন্য কোন মডেল হবে, তাদের জন্য একটু ডিফারেন্ট মডেল হবে। ধরেন আপনার টার্গেট কাস্টমার ম্যাক্সিমাম গ্রামে, ঢাকা শহরে কম আছে, বাট ম্যাক্সিমাম আপনার গ্রাম অঞ্চলে, তাহলে আপনার জন্য অন্য একটা মডেল কাজ করবে। ধরেন আপনার টার্গেট কাস্টমার সব কর্পোরেট ক্লায়েন্ট, অফিস আদালত, ঠিক আছে, অফিস আদালত আপনার প্রোডাক্ট কিনবে, তো সেইখানে কোন মডেল কাজ করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য টার্গেট কাস্টমার বস সবার আগে ইম্পর্টেন্ট। টার্গেট কাস্টমার যদি আপনার ঠিক থাকে, দেখেন আমি একটা কথা বলি, দেখেন বিজনেস শুরু করবেন, আপনার টার্গেট কাস্টমার নিয়ে যদি আপনি 80% আপনাকে ভাবতে হবে আপনার টার্গেট কাস্টমার নিয়ে। প্রোডাক্ট পরে আনেন, ঠিক আছে, প্রোডাক্ট কোনো ব্যাপার না, প্রোডাক্ট পরে হবে, মার্কেটিং পরে হবে। অনেকে মার্কেটিংয়ের টেকনিক দেখায়, ভাই টেকনিক কোনো কাজ করে না যদি আপনার টার্গেট কাস্টমার যদি আপনি সঠিক ফাইন্ড আউট করতে না পাচ্ছেন। এবং এই দুইটা, ঠিক আছে, 1 নাম্বার এবং এই 2 নাম্বার, ঠিক আছে, এই দুইটা যতক্ষণ পর্যন্ত ঠিক হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীর সেরা মার্কেটিং কনসালটেন্টের কাছে গেলেও আপনার মার্কেটিং কোনোদিন ভালো হবে না। আবার বলি, এই দুইটা যদি ঠিক না থাকে, পৃথিবীর সেরা মার্কেটিং কনসালটেন্টের কাছে গেলেও কিন্তু আপনার মার্কেটিং ভালো হবে না, ঠিক আছে। তো কারণ কি, আপনার প্রবলেম আপনার টার্গেট কাস্টমার বুঝতে হবে, এরপর হচ্ছে প্রোডাক্ট আসবে, তারপরে ফাইন্যান্স, অর্থাৎ আপনার বাজেটিং কী হবে, এবং তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কী, অর্থাৎ আপনার ক্যাপাবিলিটি কী, আপনি কী রকম নিতে পারবেন। এমন না যে আপনি ঠিক করলেন এইটা করবেন, যে B2C করবেন, কিন্তু আপনার এটা ক্যাপাবিলিটি নাই, ঠিক আছে, তাহলে তো হবে না, ঠিক আছে। তো টি শার্ট প্রিন্টিং বিজনেসে অনেকগুলো মডেল নিয়ে করা যায়, অনেকগুলো বিষয় নিয়ে করা যায়, আমরা এগুলো দেখবো, ঠিক আছে। তো এরপরে আমরা দেখবো হচ্ছে আমরা কেন টি শার্ট প্রিন্টিং বিজনেসটা করবো। এই টি শার্ট প্রিন্টিং বিজনেসটা আমরা কেন করব, এটার অনেকগুলো কারণ আছে। সবার প্রথম বেস্ট কারণ, এই যে টপিক হচ্ছে কি, টি শার্ট প্রিন্টিং বিজনেস আমরা কেন করব। সবার প্রথম হচ্ছে নিশ বিজনেস মডেল, অর্থাৎ দেখেন লাইফস্টাইল বিজনেসের মধ্যে অনেক আইটেম রয়েছে, টি শার্ট রয়েছে, শার্ট রয়েছে, জিন্সের প্যান্ট রয়েছে, ব্লেজার রয়েছে, ঠিক আছে। 1 মিনিট, আমি একটু হয়তোবা আমাদের এখানে অনেকেই কমেন্ট করছে যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, কি বিষয়, লিঙ্ক শেয়ার করবো আবার, বুঝলাম না, একটু বলো। আচ্ছা, ওকে, আচ্ছা, আমি লাইভে একটা প্রবলেম দেখতে পেলাম, অনেকেই কমেন্ট করছে যে নেটওয়ার্ক কাজ করছে না, অনেকেই কমেন্ট করছে, আমি সরি, দুঃখিত। আমি আমাদের ইউটিউবের ফেসবুকে শেয়ার করে দিচ্ছি, আপনার ফেসবুকে অবশ্যই জয়েন করেন। বিশেষ রিকোয়েস্ট করে সরি, এটা আমাদের একটু ভুল হয়ে গিয়েছে। তো ফেসবুক লিঙ্কটা অলরেডি মনে হয় গ্রুপে ইয়েতে দিয়ে দেওয়া হয়েছে, তো ফেসবুকে একটু আপনারা কাইন্ডলি দেখবেন, ঠিক আছে। সরি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি এটা বুঝতে পারিনি, আমি দেখলাম কেবল, আমি আসলে আমার ধান্দায় ছিলাম। তো ফেসবুকে আমি লিঙ্কটা আপনাদেরকে এখনই শেয়ার করে দিচ্ছি, জাস্ট একটু আমাকে হেল্প করবেন। ইনোভা, আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা সবাই ফেসবুক থেকে ঢুকে ফেলেন, ফেসবুক থেকে জয়েন করেন। যদি ইউটিউবে সমস্যা হয় তাহলে ফেসবুকে চলে যান, তারপর আমি শেয়ার করে দিচ্ছি আরেকবার। সরি, এস, আপনারা সবাই ইনোভা স্টুডিওর ফেসবুক পেজে চলে যান, সেখান থেকে লাইভটা দেখতে পারবেন। ইনোভা স্টুডিও, সেখান থেকে অবশ্যই আপনারা লাইভটা দেখতে পারবেন। আমি জাস্ট শেয়ার করে দিচ্ছি, 1 মিনিট, কপি লিঙ্ক গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা ইনোভা স্টুডিওর ফেসবুক পেজে লাইভটা দেখতে পারবেন। যদি ইউটিউবে আপনাদের প্রবলেম হয় কাইন্ডলি এখান থেকে দেখে নেবেন, সরি এই বিষয়টার জন্য।
হ্যাঁ ঠিক আছে, আমি আপনারা তাহলে শুরু করে দিচ্ছি। আচ্ছা, কেন আমি টি শার্ট প্রিন্টিং বিজনেস করব, কেন করব, ঠিক আছে, টপিকে চলে যাই আবার। তো আবারও বলে রাখতেছি, ভিডিওটা যে জেনারেশন যে জন্য সব থেকে ইম্পর্টেন্ট হবে, তারা অনেক কিছু বুঝতে পারবে, বিজনেসের ফান্ডামেন্টাল বিষয়গুলো বুঝতে পারবে। এবং একটু পরে দেখাবো যে বাজেটিংটা কীভাবে এই টি শার্ট প্রিন্টিংয়ে করবো, কোন কোন জিনিসগুলো আমাকে কিনতে হবে, মার্কেটিং স্টাইলটা কীরকম হবে, তারপরে হচ্ছে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন আপনি লাভে যাবেন নাকি লসে যাবেন। তাই বিশেষ রিকোয়েস্ট করে বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন এবং শেয়ার করেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করেন। এবার দেখেন, নাম্বার 1 হচ্ছে, আমি আবার প্রথম থেকে ধরি জিনিসটা, যেহেতু একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। নিশ বিজনেস মডেল। এই টি শার্ট প্রিন্টিংটা কিন্তু একটা নিশ মডেল। দেখেন, আপনি আজকে যে কোনো বিজনেস করেন, 5টা দানব আপনার বিজনেসকে ধ্বংস করবে। এক হচ্ছে ই কমার্স, 2 হচ্ছে এআই, 3 নাম্বার হচ্ছে আপনার রিটেল চেইন, 4 নাম্বার হচ্ছে, এগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করবো, আরও বিস্তারিত বলে দেবো। 4 নাম্বার হচ্ছে আপনার ফান্ডেড কোম্পানি, এবং 5 নাম্বার হচ্ছে ডিসরাপশন। অর্থাৎ এই 5টা জিনিস আপনার বিজনেসকে ধ্বংস করার জন্য রেডি, ছোট উদ্যোক্তাদেরকে ধ্বংস করার জন্য পুরোপুরি রেডি হয়েছে। কি কি আবার? ই কমার্স, 2 নাম্বার হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 3 নাম্বার হচ্ছে চেইন শপ, যেমন স্বপ্ন, মিনা বাজার, আগোরা, প্রিন্স বাজার, এগুলো হচ্ছে চেইন শপ। এগুলো হচ্ছে আপনার বিজনেসকে ধ্বংস করার জন্য রেডি হয়েছে, তাই আপনাকে ফাইট করার জন্য প্রস্তুতি নিতে হবে। আর এরপরে হচ্ছে আপনার ফান্ডেড স্টার্টআপ, অর্থাৎ আপনি ছোট ফান্ডিং নিয়ে নামছেন, আপনার থেকে বড় ফান্ডিং নিয়ে 2 কোটি, 3 কোটি, 5 কোটি ফান্ডিং নিয়ে ওই একই বিজনেসে শুরু করছে, তাদের সাথে আর পারবেন না। তো আপনাকে করতে হবে কি, এই নিশ মডেল। অর্থাৎ নিশ মানে কি আমি বুঝাই দিই, একটা সুন্দর করে এখানে চিত্র আঁকে। নিশ বলতে ধরেন এই হচ্ছে পুরো মার্কেটের এই ছোট একটা অংশ নিয়ে আপনাকে নামতে হবে, এটাকে বলে নিশ। আবার বলি, এই পুরো মার্কেটে আপনি সব জিনিস নিয়ে কভার করবেন না, জাস্ট ছোট একটা অংশ নিয়ে আপনি মার্কেটে ঢুকবেন। এই টি শার্ট কিন্তু একটা ছোট একটা পার্ট, ঠিক আছে, শুধু প্রিন্টিংয়ের বিজনেস, টি শার্ট প্রিন্টিং। আপনি প্রিন্ট করে, আমি একটু পরে দেখিয়ে দেবো, আপনি প্রিন্ট করে করে এই টি শার্টটা মার্কেটে সেল করবেন। তো এইটা হচ্ছে একটা নিশ, যার কারণে এই বিজনেস শুরু করা সব থেকে বুদ্ধিমানের কাজ। দেখেন, শুরুতে বড় মাসের সাথে যুদ্ধ করতে যেতে হবে না, আপনি ছোটোভাবে মার্কেটে ঢোকার চেষ্টা করুন। আর বড় বড় যারা কোম্পানি আছে, তারা কিন্তু ছোট জায়গাগুলোতে অতটা মনোযোগ দেয় না, আপনি ছোট মার্কেটে ঢুকে ওইখানে আগে রাজা হন। আমি কিন্তু একটা বিজনেসের ফর্মুলা সবাইকে বলি, আমাদের পার্টিসিপেন্টদেরকে বলি, যারা আমাদের লাইফ টাইম মেম্বারশিপ, তারা এই জিনিসটা জানে। সেটা কি, বিজনেসে আপনাকে আগে ছোট একটা জায়গায় রাজা হইতে হবে, এইখানে আপনাকে আগে কিং হইতে হবে, তারপরে নেক্সট মার্কেটে দিতে হবে, তারপরে নেক্সট মার্কেটে দিতে হবে, তারপরে নেক্সট মার্কেটে দিতে হবে। এইটা হচ্ছে বিজনেসের সিস্টেম, ঠিক আছে। তো এই জন্য নিশ মার্কেট, ঠিক আছে, নিশ মার্কেট এই জন্য টি শার্ট প্রিন্টিং বিজনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাই ডিমান্ড, অলওয়েজ ডিমান্ড সবসময় হাই থাকে। এরপর হচ্ছে কম বিনিয়োগ, ইনভেস্টমেন্ট খুবই কম লাগে। সৃজনশীলতা, অর্থাৎ যারা ক্রিয়েটিভ, দেখেন এইখানে এত কাজ, আপনি কাজ করে শেষ করতে পারবেন না, এতটাই ক্রিয়েটিভ আছে, তো যার কারণে মজা আছে। সৃজনশীলতা, অর্থাৎ কাজের অভাব নেই, আপনি রেগুলার কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে সহজেই শুরু করা যায়, এটা এই কারণে এই বিজনেস মডেলটা আমার সব থেকে পছন্দ, এই কারণে আমি টপিকটা সিলেক্ট করেছি। এরপরে হচ্ছে উচ্চ মুনাফা, এখানে একটু লাভ ভালো হয় অন্য অন্য বিজনেসের থেকে। এরপরে হচ্ছে রেকারিং রেভিনিউ মডেল, এটা চমৎকার একটা বিষয়, এইটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। রেকারিং রেভিনিউ মডেল মানে কি আমি বলি, যে একবার আপনি প্রোডাক্ট বিক্রি করবেন না, বারবার প্রোডাক্ট বিক্রি হইতেই থাকবে, এটাকে বলা হয় রেকারিং রেভিনিউ মডেল। আবার বলি, রেকারিং রেভিনিউ মডেল মানে হচ্ছে, ধরেন এই প্রোডাক্ট, এই কলমটা কি একবার বিক্রি হয় না, এই কলমটা বারবার বিক্রি হয়, ঠিক আছে। তো এটাকে বলে রেকারিং রেভিনিউ মডেল, অর্থাৎ একটা কাস্টমার আপনাকে কতবার টাকা দিচ্ছে, এটাই হচ্ছে খুব চমৎকার একটা বিষয়। টি শার্ট প্রিন্টিংয়ে এই জিনিসটা খুবই ভালো কাজ করে, অর্থাৎ কাস্টমার বারবার আপনার কাছে প্রোডাক্ট কিনবে যদি আপনার প্রোডাক্ট ঠিক থাকে, আপনার বিজনেসের সিস্টেম ঠিক থাকে। এগুলো কীভাবে করতে গেলে আমরা দেখিয়ে দিব, ঠিক আছে। এটাই হচ্ছে এই টি শার্ট প্রিন্টিং বিজনেসের রেকারিং রেভিনিউ আছে। অনেক বিজনেসে আছে যেগুলো কাস্টমার একবার প্রোডাক্ট কিনে আর আসে না, সেখানে ওই বিজনেস তো আপনি প্রফিট করতেই পারবেন না। এরপরে হচ্ছে বিস্তারের সম্ভাবনা, অর্থাৎ বিজনেসকে আপনি বড় করতে পারবেন, এইটার একটা বিশাল বড় সম্ভাবনা রয়েছে। ছোট শুরু করবেন, বাট বড় করার পসিবিলিটি আছে। কীভাবে, এটা আমরা স্ট্র্যাটেজিক্যাল পরবর্তীতে আলোচনা করবো, বাট এইখানে এত আলোচনা করবো না। কি আমরা সিম্পল উদাহরণ দিই, দেখেন আপনি টি শার্ট দিয়ে শুরু করলেন, আপনি প্রিন্টিং টি শার্ট করা শুরু করলেন, এইবার আপনি শুরু করলেন জিন্সের প্যান্ট, এইবার আপনি শুরু করলেন শার্ট, এবার আপনি শুরু করলেন লাইফস্টাইলের বিভিন্ন প্রোডাক্ট, যেমন মানি ব্যাগ, চশমা, বিভিন্ন ক্যাপ। তো আপনি আস্তে আস্তে আইটেম অ্যাড করতে পারবেন এবং আপনার বিজনেসকে একটা বড় ব্র্যান্ডে, বড় একটা লাইফস্টাইল ব্র্যান্ডে রূপান্তর করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য ব্যবসা বড় করার প্রচুর সম্ভাবনা রয়েছে। আরেকটা কথা বলে রাখি, তো টি শার্ট প্রিন্টিং দিয়ে শুরু করবেন, এমন হইতে পারে যে আপনি আপনার নিজের এলাকার মধ্যে করতে পারেন। তারপরে কিভাবে করতে হবে এগুলো আমরা স্ট্র্যাটেজিক্যালি পরে আপনাদেরকে আরও ডিসকাস করবো। এরপরে দেখেন অনলাইন বাজার, অনলাইনে একটা বিশাল বড় বাজার রয়েছে, এই কারণে টি শার্ট প্রিন্টিং বিজনেস করা উচিত, খুব সিম্পল একটা মডেল। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল বাজার, অর্থাৎ আপনি চাইলে, আপনি চাইলে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে, যদি আপনার বিজনেসের নলেজ ঠিক থাকে, যদি আপনার অভিজ্ঞতা ঠিক থাকে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি টি শার্ট প্রিন্টিং বিজনেস আপনি কেন করবো, এই 10টা পয়েন্ট। দেখেন এই 10টা পয়েন্ট এত সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো না। এরপরে আরও অসংখ্য বিষয় থাকছে, আমরা বাজেটিং দেখব,
আমরা বুঝবো যে এই ব্যবসাটা লাভ হবে কিনা লস হবে, আমরা এটাও বুঝবো যে আপনার জন্য কী কী অ্যাকশন প্ল্যান থাকবে এবং সারপ্রাইজ গিফট রয়েছে। তাই এখনও বলছি যারা ভিডিওটা দেখতে পাচ্ছে না তাদেরকে শেয়ার করুন, যারা আপনার বন্ধুবান্ধব রয়েছে তাদেরও অনেক কিছু জানতে পারবে। কারণ কি, কারণ আমি এই মাস্টার ক্লাসটা তৈরি করেছি জেনারেশন জেড জির জন্য। এরপরে হচ্ছে আবার দেখেন এখানে, সেটা হচ্ছে এরপরে আমরা দেখবো এরপরে দেখবো হচ্ছে এই টি শার্ট প্রিন্টিংয়ের বাজারটা আসলে কত বড়। ঠিক আছে, বাজারটা কত বড়, কারণ এই বাজারটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা একটু আগে দেখলাম কেন করব, আমরা একটু আগে এর আগের স্লাইডটা কি দেখেছি যে আমি এই বিজনেসটা কেন করব, হোয়াই। এইবার দেখব এর বাজার কত বড়। বস দেখেন, আপনি যদি বাজার না বোঝেন আপনার ভিতরে স্পিড আসবে না। এই যে সবার প্রথম নাম্বার 1 পয়েন্ট লেখছে এখানে দেখেন, আপনার ভিতরে পারপাস কাজ করবে। পারপাস মানে কি, আবার বলি, দেখেন পারপাস মানে কি, পারপাস মানে হচ্ছে আপনার ভিতরে একটা মোটিভেশন আসবে। দেখেন নাম্বার, আমি আমার বিজনেসের উদাহরণ দিই, যেমন আমার একটা সুন্দর একটা উদাহরণ দিই। দেখেন আমাদের লাইফ টাইম মেম্বারশিপের, এই যে স্কিলস রাইডার প্ল্যাটফর্মে অনেকে টাকা দিয়ে যুক্ত হয়, তাদেরকে লাইফ টাইম মেম্বারশিপ আমরা বলি। লাইফ টাইম মেম্বারশিপের একজন পার্টিসিপেন্ট আছে, আমি নাম বললাম না, ওনার বাজার কত বড় বাংলাদেশে, 8 কোটি কাস্টমার। কেন ইমাজিন, 8 কোটি রিয়েল কাস্টমার ওনার বাজার। তো আপনি যদি নাম্বার বুঝতে পারেন, একবার যদি নাম্বার বুঝতে পারেন, তাহলে আপনার জন্য খেলা খুবই সুবিধা হবে, যে আপনার ভিতরে একটা পারপাস কাজ করবে, আপনার ভিতরে একটা স্পিড কাজ করবে, একটা ভালো মোটিভেশন কাজ করবে। দেখেন আমরা অনেকে বাজার বুঝি না যে আমাদের বাজারটা কত বড়। ঠিক আছে, তো এইরকম টি শার্ট প্রিন্টিংয়ের বাজার বিশাল বড়। ঠিক আছে, তো এই কারণে বাজার বোঝা কেন গুরুত্বপূর্ণ, এইখানে কয়েকটা পয়েন্ট দিছি, 8টা পয়েন্ট দিছি। দেখেন এই 8টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, আপনাকে বাজার বুঝতেই হবে। কারণ বাজার আপনি যদি বুঝতে না পারেন, মানে বাজারের সাইজ কত বড়, কতগুলো কাস্টমার হইতে পারে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন আমার বিজনেসে কমপক্ষে বাংলাদেশেই কাস্টমার রয়েছে, মানে ইউজার রয়েছে শুধুমাত্র বাংলাদেশে 2 থেকে 2.5 কোটি। ঠিক আছে, তো বিশাল বড় বাজার। একবার এই বড় বাজারের মধ্যে ছোট একটা জায়গা যদি আপনি অংশ নিতে পারেন, তাহলে আপনার ভালো রেভিনিউ আসবে, আপনি একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন, আপনি বিশাল পরিমাণ সেবা দিতে পারবেন। এই জন্য বাজারটা বোঝা গুরুত্বপূর্ণ। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আপনার ভিতরে পারপাস কাজ করবে। পারপাস মানে একটা বিশেষ মোটিভেশন, ওয়াই কাজ করবে। কেন, কারণ আপনার বাজার যদি বড় হয়, তাহলে আপনার, যেমন মানুষ রাজনীতি করে কেন, কারণ রাজনীতির বাজার আসলেই বিশাল বড়। ঠিক আছে, তারপরে বিকাশের বাজার কত, বিকাশের বাজার বলতে গেলে যত মানুষ মোবাইল চালাবে, যত মানুষ লেনদেন করবে, সারাদিন ঘুম থেকে হতে কোটি 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 হাজার কোটি টাকা লেনদেন হয়, এই কারণে বিকাশের বাজার বিশাল বড়। এইরকম পত্রিকার বাজার বিশাল বড়, কলমের বাজার বিশাল বড়। তারপর হচ্ছে আপনি যদি মশলা তৈরি করে বিক্রি করেন, এটারও বাজার বিশাল বড়, কারণ বাংলাদেশের মানুষ 18 কোটি, সবাইকে খাবার খাইতে হয়। ডিমের বাজার বিশাল বড়, চালের বাজার বিশাল বড়। অর্থাৎ বাজারটা দেখতে হবে, বাজারটা বুঝতে হবে। এই কারণে আপনার ভিতরে একটা বিশেষ মোটিভেশন কাজ করবে। এই কারণে আমি এই জিনিসগুলো খুব সিরিয়াসলি নেই, এই যে বাজার বিষয়গুলো। তো এই হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে আপনার ভিতরে একটা পাগলামি কাজ করবে। একটু আগেই তো বললাম যে আপনার বাজার যদি বিশাল বড় হয়, আপনার ভিতরে একটা পাগলামি কাজ করবে। এই দেখেন আমরা দেখি আমেরিকান উদ্যোক্তাদেরকে, ইলন মার্ক জাকারবার্গ, বিল গেটস, এরা এত পাগল হয়ে যায় কেন বিজনেসের প্রতি, কারণ কি জানেন, এরা জানে যে এদের প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি হবে। অর্থাৎ এরা শুধু আমেরিকার কথা চিন্তা করে না, এরা শুধু পুরো পৃথিবীর কথা চিন্তা করে। আপনি একবার ফেসবুকের কথা চিন্তা করেন, প্রতি মাসে 200 থেকে 300 কোটি মানুষ ফেসবুকে থাকে। এই যে আপনারা ভিডিওটা দেখতেছেন ফেসবুকে অথবা ইউটিউবে, প্রতি মাসে 2.5 থেকে 3 বিলিয়ন মানুষ ফেসবুক অথবা ইউটিউব ইউজ করতেছে। বাজার বিশাল বড় মার্কেট। ঠিক আছে, সেকেন্ডে ইনকাম হচ্ছে, ঘন্টায় ইনকাম হচ্ছে। তো আপনার বাজার বোঝা দরকার। যদি বাজার আপনি বুঝতে পারেন একবার, আপনার ভিতরে পাগলামি কাজ করা শুরু করবে। দেখেন একটা কথা বলে রাখি, মোটিভেশন এবং ডিসিপ্লিন, এই দুইটা ফলো করলে জীবনে কিচ্ছু করতে পারবে না। ডিসিপ্লিন মানে কি, সকালে উঠতেছেন, কাজ করতেছেন, রাতে ঘুমায় যাচ্ছেন, ডিসিপ্লিন। টাইমলি উঠতেছেন, টাইমলি কাজ করতেছেন, ঘুমায় যাচ্ছেন, ডিসিপ্লিন। লাভ হবে না, জীবনে কিচ্ছু করতে পারবে না। আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত পাগলামি তৈরি হয় নাই, পাগলামি যদি তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, এটা মনে রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। ঠিক আছে, যেমন আমি এত ডেডিকেটেডলি কাজ করি কি জন্য, যতটা করি, ঠিক আছে, যতটুকু সফল হয়েছি। অনেকে বলে আপনি কত কোটি টাকার বিজনেস করছেন, বিজনেস এত শিখান কেন, বাট যতটুকু আমি সফল হয়েছি তার প্রধান কারণ হচ্ছে আমার ভিতরে একটা পাগলামি কাজ করে। দেখেন মোটিভেশন ডিসিপ্লিন দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে পাগলামি কাজ করে। সিম্পল করে, ইলন মাস্ক কী কারণে আজকে ওয়ার্ল্ডের সব থেকে বড় একদম পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারছে, কারণ তার পাগলামি তার ভিতরে প্রচুর। ওয়ার্ল্ডে যারাই সফল দেখেন না কেন, ভিতর থেকে সাউন্ড আসতে হয়। ভিতর থেকে যদি আপনার পারপাস তৈরি না হয়, ভিতর থেকে যদি আপনার হোয়াই ক্লিয়ার না হয় যে কেন আমি ঝাঁপাবো, তা না হলে আপনি কিচ্ছু করতে পারবেন না। যতই কোটি কোটি টাকা থাকুক না কেন, টাকা দিয়ে পৃথিবীতে কিছু হয় না। এরপরে দেখেন আপনার ডাইরেকশন ক্লিয়ার থাকবে। যদি আপনার মার্কেট আপনি বুঝতে পারবেন, ডাইরেকশন মানে হচ্ছে আপনি আসেন কোথায়, আপনি কোন জায়গায় যাবেন, ডাইরেকশন আপনাকে ক্লিয়ার হবে। যেমন একটু আগে একটা ব্যবসার উদাহরণ দিলাম না, যে তার 8 কোটি কাস্টমার আছে, তো তার ডাইরেকশন ক্লিয়ার। এরপরে হচ্ছে আপনি ভালো টিম তৈরি করতে পারবেন। দেখেন বিজনেস ইজ ইকুয়াল টু টিম। আবার বলি,
বিজনেস মানে নিজে মাল বানাবো, নিজে মাল বিক্রি করবো, এটা ভুল ধারণা, এটা বিজনেস না, এটাকে বলা হয় আত্মনির্ভরশীলতা। ঠিক আছে, আবার বলি, নিজে তৈরি করব, নিজে বেচবো, এটা বিজনেস না। যারা নিজে নিজে সব কিছু করে তারা বিজনেসের ক্যাটাগরিতে নাই, তারা জীবনে কিচ্ছু করতে পারবে না, তারা একটা সেলসম্যান। শুনতে খারাপ লাগতে পারে, বাট আপনাকে টিম তৈরি করতে হবে। আপনি টিম তখনই তৈরি করতে পারবেন যখন আপনার বাজার সম্পর্কে আপনি বুঝতে পারবেন, বাজার কত বড় এটা বুঝতে হবে আপনাকে। ঠিক আছে, আবার বলি, নিজে নিজে প্রোডাক্ট তৈরি করা এবং নিজে নিজে প্রোডাক্ট বিক্রি করা, এটাকে বলা হয় সেলসম্যানশিপ। এইভাবে জীবনে বড় করতে পারবে না। হ্যাঁ, শুরু করা যাবে, বড় করা যাবে না। বড় করতে গেলে টিম লাগবে, টিমে প্রচুর ইনভেস্ট করতে হবে, টিমে মোটিভেশন দিতে হবে এবং টিমকে বুঝাইতে হবে যে বস দেখো আমার বাজার কত বড়। তাই আপনাকে বাজার বুঝতে হবে। এরপরে হচ্ছে আপনি ভালো টেকনোলজি নিয়ে আসতে পারেন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার বা ভাইয়া বাজার তো বুঝলাম, কিন্তু শুরু করবো কিভাবে? এটাও সলিউশন আছে, সব কিছু সলিউশন আছে। আপনারা প্রশ্ন করেন, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে, 24 ঘন্টা খোলা থাকে। আপনারা আপনাদের মতো করে প্রশ্ন করতেই থাকেন। ঠিক আছে, আমি তো পারমিশন দিয়েই রেখেছি। এরপরে গ্রুপটা খুলে দেবো, যেমন আজকে 30 মিনিটের জন্য গ্রুপ খুলে দিয়েছে। এরপরে আমি একটা নিয়ম করব, সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ের জন্য, রাতে ম্যাক্সিমাম সময় বন্ধ রাখবো, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা গ্রুপ খুলে দেবো, গ্রুপে সবাই চর্চা করবো এই বিষয়গুলো নিয়ে। এরপরে হচ্ছে আপনি ইনভেস্টর আকর্ষণ করতে পারবেন। দেখেন মার্কেটের সাইজ কত বড়, এটা যদি ঠিকমতো বুঝতে পারেন, ইনভেস্টরদেরকে আকর্ষণ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি সাপ্লায়ারদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সাপ্লায়ার মানে হচ্ছে আপনার টি শার্টের সাপ্লায়ারকে, যে আপনাকে টি শার্ট দিবে, যে আপনাকে রং দিবে, যে আপনাকে অন্য অন্য যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো দেবে, এটা হচ্ছে আপনার সাপ্লায়ার। এরপরে দেখেন আপনি কাস্টমারদের বেশি সেবা দিতে পারবেন, কারণ আপনি জানেন যে আমার বাজারটা বড়, আমি অনেক দিন টিকতে পারবো, আমাকে এখানে অনেক কষ্ট করতে হবে, অনেক কাজ করতে হবে, কাস্টমারের সাহায্য ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এই হচ্ছে আপনাকে বাজার বুঝতে হবে। এরপরে দেখেন এই যে বাজার বাজার বললাম না, এই টি শার্ট মার্কেটের বাজার কত বড়, আমি একটা নর্মাল এস্টিমেশন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করবেন। এখানে দেখেন, পরের স্লাইডে দেখিয়ে দিচ্ছি। দেখেন টি শার্টের বাজার। ঠিক আছে, আমি জাস্ট একটু পজ নিব, আপনাদের একটু কমেন্টগুলো দেখবো। অনেকেই সমস্যা ফিল করছে, আসলে একটা সমস্যা হয়ে গিয়েছিল, ইউটিউবে স্ট্রিমিংয়ে প্রবলেম হচ্ছে। তো হ্যাঁ জি, শোনা যাচ্ছে, অনেকেই লিখছে এখন। ঠিক আছে, ফেসবুকের লিঙ্কে ঢোকা যাচ্ছে না, আরেকবার একটু চেষ্টা করবেন। অথবা ইনোভা স্টুডিও লিখে ফেসবুকে সার্চ করবেন, আমাদের লাইভটা দেখতে পারবেন। ইনোভা স্টুডিও আমি গ্রুপে শেয়ার করেছি, আপনার গ্রুপে যদি না থাকেন, এই জন্য বারবার বলি যে গ্রুপে থাকলে আপনি জিনিসগুলো একবারে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন টি শার্ট মার্কেটের বাজার কত বড়। আপনারা চাইলে এটা একটা ছবি তুলে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। মাস্টার ক্লাসটা থাকবে কি থাকবে না, যেহেতু ইউটিউবে সমস্যা করতেছে, আমি বুঝতে পারতেছি না, চেষ্টা করব ইউটিউবে অথবা ফেসবুকে রাখার জন্য। তবে ইউটিউবে যেহেতু সমস্যা করতেছে, তাই বারবার বলতেছি যে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। দেখেন এইবার দেখেন এই টি শার্ট প্রিন্টিংয়ের বাজার কত বড়। আমরা দুটি সেগমেন্ট থেকে এর বাজার বিশ্লেষণ করব। টার্গেট গ্রুপ হচ্ছে আমাদের 15 থেকে 35 বছর। কত? 15 থেকে 35 বছর হচ্ছে আমাদের টার্গেট গ্রুপ। দেখেন আমরা দুইটি সেগমেন্ট, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজার, অর্থাৎ সিম্পল একজন করে কাস্টমার, আরেকটা হচ্ছে বাল্ক অর্ডার, অর্থাৎ যারা একবারে বেশি পরিমাণ অর্ডার করবে। এই দুইটা সেগমেন্ট থেকে আমরা বাজার বিবেচনা করব। কিভাবে বিবেচনা করব? দেখেন আমাদের বাংলাদেশে বর্তমান লোক সংখ্যা 18 কোটি, এর অর্ধেক হচ্ছে 9 কোটি। ঠিক আছে, এই যে আমাদের টার্গেট কাস্টমার 15 থেকে 35 ধরছি, আমরা সবাইকে ধরি নাই, আমরা 15 থেকে 35 বছরে যারা রয়েছে তাদেরকে আমরা টার্গেট কাস্টমার ধরছি। ঠিক আছে, এরপর হচ্ছে 9 কোটি যদি আমার কাস্টমার হয়, এর 10% হচ্ছে আমার বাজার। আবার বলি, 9 কোটি হচ্ছে 15 থেকে 35। এই সবাইকে তো আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারবো না, সবাই তো টি শার্ট পরবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, কেউ পরে না। ঠিক আছে, কিন্তু এর 10% মার্কেট হচ্ছে আমার বাজার। এখন এই বাজারে আমি কতটুকু সেল করতে পারবো এটা পরের প্রশ্ন, আগে বাজারটা বোঝা উচিত। আপনি যদি দেখেন যে কিরে এত বড় বাজার আমার রয়েছে আর আমি এখানে বসে আছি, দেখেন আপনি বললাম তো, আপনি যদি হোয়াই জানেন, কেন, একটা কথা বলে রাখি, একটা উদাহরণ দিই। ধরেন আপনার পরিবারের আপনার বাবা অথবা মা, আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, রাত 2টার সময় অসুস্থ হলো, অসুস্থ হলো, আপনি কিন্তু ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাবেন। কারণ কি? কারণ হচ্ছে এইখানে আপনার পারপাস কাজ করতেছে, হোয়াই। ঠিক আছে, এইরকম আপনি যদি একবার বুঝতে পারেন যে এই বাজারটা বিশাল বড়, আমি এখানে এনি হাউ ঢুকবো, এনি হাউ কিছু একটা করবো, কারণ সম্ভাবনা প্রচুর। আগেই যদি আপনি বড় পিকচার দেখতে পারেন, তাহলে আপনার ভিতরে একটা ভালো মোটিভেশন কাজ করবে। ঠিক আছে, এই জন্য আমরা এই মার্কেটটাকে দেখেন, টি শার্ট প্রিন্টিংয়ের মার্কেটটা একটু দেখেন, যে টোটাল হচ্ছে 9 কোটি কাস্টমার আমাদের দেশে, 15 থেকে 35 বছরের মানুষজন 9 কোটি। ভাই এই 9 কোটি, অনেকে বিদেশ যেতে চায়। দেখেন একটু বিজনেস স্কিল কষ্ট করে শেখেন, আমাদের প্ল্যাটফর্মে থাকেন, আমাদের স্কিলস রাইডার প্রচুর বিজনেস শেখাচ্ছে, আমাদের এত সুন্দর সুন্দর প্রোগ্রাম তৈরি করতেছে, এত সুন্দর সুন্দর কোর্স তৈরি করতেছি। আপনারা জাস্ট, আমি দিয়ে দেবো আপনাদেরকে ডিটেলস, গ্রুপেই দিয়ে দেবো, আপনারা দেখবেন আর কি। ঠিক আছে, সেখানে বিজনেসের সব জানতে পারবেন, সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, টেকনোলজি, সব, ইনভেস্টমেন্ট বুঝতে পারবেন, বিজনেস অল্প টাকা দিয়ে শুরু করতে পারবেন, ইত্যাদি অনেক কিছু বুঝতে পারবেন। এরপরে দেখেন 9 কোটি টোটাল কাস্টমার ধরলাম আমরা, এর 10% হচ্ছে আপনার কাস্টমার, তাহলে কত হচ্ছে? 90 লাখ।
90 লাখ। আপনার প্রোডাক্টের দাম আমরা এভারেজ ধরলাম 300 টাকা, যদিও 300 টাকা আমরা বেচবো না, এতে বেশি দামে বেচার চেষ্টা করব, 300 টাকা করে ধরে রাখছি আপাতত। তাহলে 270 কোটি টাকা আপনি এক বছরে আপনার এটা, আর বলে রাখি এটা হচ্ছে এক বছরের হিসাব, 1 ইয়ার, ঠিক আছে, মানে 1 ইয়ারে আপনি মানে 1 ইয়ার বা 1 ইয়ার, তো এইরকম আপনি 270 কোটি টাকার একটা বাজার, আবার বলি এটা কম না, 270 কোটি টাকার বাজার। এখন আপনি বলতে পারেন যে এত কোটি টাকার বাজারে আমি কি করব, আমি কোথায় ঢুকবো? এটার বুদ্ধি আছে বস, বুদ্ধি থাকলে সব কিছু করতে পারবেন। বুদ্ধির জন্য কি এক্সপিরিয়েন্স লাগবে, অভিজ্ঞ লাগবে, আপনাকে বুঝতে হবে যে কিভাবে এখানে আপনি ঢুকবেন। আমি জাস্ট সিম্পলি বাজারটা দেখাইলাম, এইভাবে আপনি আপনার বিজনেসের বাজার ক্যালকুলেশন করবেন। ধরেন আপনার এটা পছন্দ হলো না, টি শার্ট প্রিন্টিং আপনার পছন্দ নাও হইতে পারে, কিন্তু বাজারটা বুঝাই দিলাম, আপনি আপনার বিজনেসের বাজার ক্যালকুলেশন করতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখেন বাল্ক অর্ডার, শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলা এবং ইভেন্ট থেকে বাজার হইতে পারে, এর টোটাল ধরলাম আমরা 10 লক্ষ হইতে পারে এক বছরে, এর 10%, তাহলে হচ্ছে 1 লক্ষ। এখানে আপনি 250 টাকা করে সেল করবেন, এখানে 2 কোটি 50 লাখ টাকার বাজার, তাহলে এই দুইটা যোগ করেন, তাহলে আনুমানিক আমরা ধরতে পারছি 272 কোটি টাকার মার্কেট। ছোট মার্কেট না, বিশাল বড় মার্কেট। আসলেই এটা বাংলাদেশের টি শার্ট মানে টি শার্ট প্রিন্টিং এবং টি শার্ট রিলেটেড প্রোডাক্টের মার্কেট। তাই বিশেষ করে বলবো এখন আপনার ভিতরে স্পিড কাজ করবে। ইয়াং জেনারেশনকে বারবার বলছি এই ইমেজটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, এইখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এইবার দেখেন আমরা দেখব হাউ টু প্রিন্ট টি শার্ট। আমরা টি শার্ট প্রিন্টিংয়ের যে ব্যবসা গল্প করতেছি, এখন টি শার্ট প্রিন্টিংয়ের কয়েকটা মডেল আপনাদেরকে দেখাই, দেখেন, ঠিক আছে। এখানে এই যে দেখেন ইমেজগুলো একটু নর্মাল দেখা যেতে পারে, তা এখানে দেখেন এই যে টি শার্ট প্রিন্টিংগুলো এইরকম হয়ে থাকে, এখানে ছবি দেখা যাচ্ছে, আপনারা একটু এখান থেকে দেখে নেন। এই যে এইরকম মানে টি শার্টের গায়ে বিভিন্ন ধরনের প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, প্রিন্ট করে করে বিক্রি করা, খুব সিম্পল বিষয়। আপনিও তো মনে হয় পড়ে আছেন এই মুহূর্তে যে একটা টি শার্টের গায়ে প্রিন্ট করে সেই টি শার্টটাকে পরা আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে এই বিজনেস মডেল, আমরা এই মডেল। তো এইখানে শুরু করবো কীভাবে, ঢুকবো কীভাবে, এটা আমি শেষের দিকে আপনাদেরকে রিভিল করবো। আবার বলি ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন, এই মাস্টার ক্লাসটা শেষ পর্যন্ত থাকেন, এবং এখনও বলতেছি আপনারা শেয়ার করেন। লাস্টে অসম্ভব সুন্দর আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দিয়ে এই মাস্টার ক্লাসটা শেষ করবো। এরপরে দেখেন আমরা দেখবো কি এই টি শার্ট প্রিন্টিংয়ের আমরা কি দেখবো, বাজেটিংটা দেখবো। এইখানে দেখেন, ও আচ্ছা আরেকটা কথা, এখানে একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাই, ভিডিওটা একটু দেখবেন। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একটা টি শার্ট কীভাবে প্রিন্ট করতে হয়। আমি এই রিলেটেড আরও ভিডিও দিব। এবং আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা একটু প্লে করি, আমার কথা একটু কম শুনতে পারেন, ভিডিওটা একটু শোনেন, ভিডিওটা একটু প্লে করি। এবং আরেকটা বলে রাখি, যখন আমি দেখাবো যে এই টি শার্ট প্রিন্টিংয়ের যে মেশিনটা আপনারা যখন কিনবেন, ঠিক আছে, ওই মেশিনটা কীভাবে ইউজ করবেন, যার কাছ থেকে কিনবেন সেও কিন্তু আপনাকে দেখায় দেয়, এবং এইরকম ভিডিও দেখলে আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। তো এখানে একটা ছোটো সিম্পল ভিডিও দেখে দিচ্ছি, আমি বেশিক্ষণ রাখবো না ভিডিওটা, দেখেন ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছি আর কি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এর আগে আমরা আপনাদেরকে টি শার্ট প্রিন্টিং নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে হিট প্রেস মেশিনের সাহায্যে কি করে টি শার্ট প্রিন্ট করা হয় সেটা দেখিয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন কি করে সরাসরি টি শার্ট প্রিন্টার মেশিনের সাহায্যে প্রিন্ট করা যায়। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে A4 সাইজের একটি ডিজিটি প্রিন্টারের সাথে পরিচয় করিয়ে দেব, যে ডিজিটি প্রিন্টারের সাহায্যে আপনি সরাসরি যে কোনো কটন কাপড়ের যে কোনো কালারের টি শার্টের মধ্যে প্রিন্ট করতে পারবেন। আমরা অলরেডি এই ধরনের অনেকগুলো টি শার্ট প্রিন্ট করেছি এবং আমাদের এখানে একটি প্রিন্ট করা টি শার্ট এখন ইনস্টল করা আছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কি করে এই টি শার্ট প্রিন্টিং মেশিনটি অপারেট করবেন, এই মেশিনের দাম কত এবং কি করে আপনি এই টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা প্রফেশনালি শুরু করবেন, সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনি যদি টি শার্ট প্রিন্টিং করার ব্যবসা সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো উপভোগ করার জন্য। তো চলুন আজকে ডিজিটি প্রিন্টার মেশিন সম্পর্কে জানা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ডিজিটি প্রিন্টার মেশিনটি দেখাবো, এই মেশিনের সাহায্যে আপনি এই ধরনের কটন কাপড়, সাদা কটনের মধ্যে, এই ধরনের কালো কটনের মধ্যে A4 সাইজের প্রিন্ট করতে পারবেন। আপনারা কি করে এই ধরনের কাপড়ের মধ্যে এই মেশিনটি দিয়ে প্রিন্ট করবেন এবং কি করে এই মেশিন সেট আপ করবেন সেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো। তো এই মেশিনের সবার প্রথমে আমরা আপনাদেরকে কালারগুলো দেখাই। এই ধরনের মোট 7টা কালার ব্যবহার করা হয়, আর 7টা কালার ব্যবহার করার কারণে আপনি এই ধরনের অ্যাকুরেট প্রিন্টটা এই মেশিনের সাহায্যে করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে মেশিন ইনস্টল করা দেখিয়ে দিই কি করে আপনি এই মেশিন ইনস্টল করবেন। এই মেশিন ইনস্টল করার জন্য সবার প্রথমে আপনাকে এখানে যে প্রিন্টারের লাইন আছে এটা আপনাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিতে হবে এবং এটা সফটওয়্যারগুলো আপনাকে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। এরপর এখানে ইলেকট্রিক কানেকশন দেওয়ার পর আপনি ফটোশপ বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে যে ছবিটি প্রিন্ট করতে চাইবেন গেঞ্জির উপর, সেটা সিলেক্ট করে যখন প্রিন্ট দিবেন,
মেশিন অটোমেটিক যে কাগজের প্রিন্টারগুলো আছে সেগুলোর মতো প্রিন্ট করবে। তো এখন আমরা আপনাদেরকে এই মেশিন কি করে সেট আপ করবেন সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালার পাইপ, এগুলো দিয়ে মূলত কালারগুলো টানে। তো এগুলো হচ্ছে মেশিনের কালার, এখানে আপনার মোট 7টা কালার আছে, আর এগুলো হচ্ছে কালারের বোতলগুলো। আপনি কালারের বোতলগুলো এখানে 6টা কালারের বোতল আপনি এখানে সেট করবেন এবং এই পাইপগুলো এখানে যাবে, এখানে কালারের বোতলগুলো থাকবে, এখানে আপনারা কালারগুলো সেট করবেন। কালারগুলো সেট করার পর এবার আপনাকে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটির সাহায্যে এখানে যে A4 সাইজের প্লেটটি দেখতে পাচ্ছেন যেখানে আপনার টি-শার্টটি বসবে সেটা বসাতে হবে। বসানোর জন্য আপনি এই মেশিনটির সাহায্যে এখানে উপরে নিচ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটু উপর করে নিচ্ছি। এরপর আপনি এরকম লেভেল করে নেবেন। লেভেল করে নেওয়ার পর আপনি যে টি-শার্টটি প্রিন্ট করতে চান, ধরুন আমি এই ধরনের একটা টি-শার্ট প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার জন্য আমাকে এভাবে মেশিনের মধ্যে বসাতে হবে। বসানোর পর এখানে দেখুন আমাদেরকে রাবারের মতো চুমুক দিছে, যেটার সাহায্যে আমরা এটা এখানে অ্যাডজাস্ট করে নিব। এই যে এভাবে রাবার চুমুকের সাহায্যে আপনারা এখানে এটা টাইট করে নেবেন, এভাবে টাইট করে নেবেন, এভাবে টাইট করে নেবেন। টাইট করে নেওয়ার পর আপনি যদি এটা পিছনের সামনে নিতে চান সামনে নিতে পারবেন, তবে এটা অটোমেটিক যখন আপনি প্রিন্ট দিবেন এটা অটোমেটিক টেনে টেনে প্রিন্ট করবে আর কালারগুলো অটোমেটিক এরকম চলে আসবে। টি-শার্ট লাগানোর পর এবার আপনি যখন প্রিন্ট অপশনে ক্লিক করবেন মেশিন অটোমেটিক ভাবে এভাবে প্রিন্ট করা শুরু করবে। তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনের সাহায্যে প্রিন্ট হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কিভাবে এই মেশিনের সাহায্যে টি-শার্ট গুলো অটোমেটিক ভাবে প্রিন্ট হয়। এই মেশিনের সাহায্যে আপনি ঘরে 1 থেকে 2 মিনিটের মধ্যে একটি টি-শার্ট প্রিন্ট করতে পারবেন। আর প্রিন্ট করা হয়ে গেলে এবার আপনারা ফ্রেম থেকে টি-শার্টটি খুলে নিতে পারেন। অন্য কোনো টি-শার্ট প্রিন্ট করতে চাইলে পুনরায়। তো আমরা টি-শার্ট প্রিন্টিংয়ের এই ভিডিওটা দেখলাম, এরকম আরও অসংখ্য ভিডিও আছে, আপনি দেখলে মোটামুটি বুঝতে পারবেন। তো আমরা ভিডিওটা আপনাদেরকে দেখালাম, তো ইউটিউবের পক্ষ থেকে, এটা একটা বিজনেস বাংলা চ্যানেল, তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দেখাবো বাইরের দেশে কীভাবে করে এবং এরকম বেশ কিছু ফ্যাক্টরি আছে বা যেখানে মানে যেখানে এগুলো প্রিন্ট করা হয় সেই জায়গাগুলো আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা পরের লেকচারে চলে যাবো, বাজেটিংটা একটু দেখবো। দেখেন এই হচ্ছে বাজেটিং, এই শখটা একটু দেখতে হবে আপনাদেরকে, ছবি তুলে নিতে হবে, যদি ছবি তুলে নিতে চান তাহলে নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। তো আমরা সবার প্রথম দেখবো এখানে আমাদের খরচ কী কী হবে। দেখেন বিজনেসে 2টা খরচ রয়েছে, আবার বলি বিজনেসে 2টা খরচ রয়েছে, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে অপারেশন। তো ফিক্সড বলতে একবারই আপনাকে 1 বছরের জন্য 2 বছরের জন্য এই খরচগুলো কিনে নিতে হবে, এবং অপারেশন হচ্ছে প্রতি মাসে খরচ। তো কোন জায়গায় আপনাকে মনোযোগ দিতে হবে এবং কোন জায়গায় খেয়াল রাখতে হবে এটা আপনাকে আমি শিখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। দেখেন মানুষ ধরা খায় কোথায়, মানুষ ধরা খায় এই মানে ফিক্সড খরচে না। আপনি ধরেন ফিক্সড খরচ, এটা তো আপনার অ্যাসেট, ঠিক আছে, ধরেন আপনার 6 মাস পর বা 1 বছর পর বিজনেস চললো না, ঠিক আছে, এগুলো বিক্রি করে কিন্তু আপনি কিছু টাকা ব্যাক পাবেন। কিন্তু অপারেশনাল খরচ এরপরে দেখাবো। অপারেশন মানে হচ্ছে প্রতি মাসে বিজনেস চালাতে কি খরচ হয়, কারেন্ট বিল, মার্কেটিং, টিমের স্যালারি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিল, তারপর হচ্ছে যাতায়াতের ভাড়া, বিজনেসের খরচ, এগুলো হচ্ছে অপারেশনাল খরচ। পরের স্লাইডে দেখাবো। ওইটা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে ওইটা একবার চলে গেলে আর কখনো ফেরত পাবেন না। আমি এই রিলেটেড একটা ভিডিও তৈরি করছি, এই রিলেটেড আমাদের মাস্টার ক্লাস আছে, আরও কোর্স আছে, এগুলোর সম্পর্কে আমি আরও বিস্তারিত বলবো। তো মানুষ কেন বিজনেসে ধরা খায় সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দেবো, যে লস করে কীভাবে, কোটি কোটি টাকা লস হয় কীভাবে, আমি আপনাদেরকে সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দেবো। তো আপাতত আমরা দেখি টি-শার্ট প্রিন্টিং বিজনেসের বাজেটিংটা দেখবো। তো এটা হচ্ছে বাজেটিং, এটা হচ্ছে ফিক্সড কস্ট। কি ফিক্সড, FIXED, ফিক্সড মানে একবার এটা কিনতে হবে, মেশিন সেট আপ দিতে হবে, নাহলে বিজনেস হবে না। কি আমি এক ঝলক দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে প্রিন্টিং মেশিন কিনবো আমরা 1,20,000 টাকা। এখানে আমি আবার বলি অ্যামাউন্টগুলো আমি আমার মতো করে দেখাচ্ছি, এটা জেনারেল, অর্থাৎ একটা মানুষের বেসিক ধারণা পাওয়া যাবে। আপনি এর থেকেও কম কিনতে পারেন অথবা এর থেকে আপনার বেশি লাগতে পারে, কিছু বেশি লাগতে পারে, বেশি লাগবে না, বাট জেনারেল খরচ আপনি যদি কম দামে পেয়ে যান, যদি রিইউজেবল নিতে পারেন, রিইউজেবল আছে সেখানে নিতে পারেন, তাহলে আপনার জন্য কাজে চলে যেতে পারে। বাজেটিংটা পুরোপুরি আপনি আপনার মতো করে তৈরি করবেন, বাট আমি জেনারেল একটা হিসাব দিয়ে দিলাম। আর এখানে কোনো ভুল ভ্রান্তি থাকলে একটু দেখবেন, আমাকে জানাবেন, ঠিক আছে। টি-শার্টের স্টক আপনাকে নিতে হবে 30টা, ঠিক আছে। এটা দিয়ে প্রায় আপনি 100 পিস টি-শার্ট বানাতে পারবেন। টি-শার্টের স্টক আপনি নিয়ে নিলেন, অর্থাৎ তাহলে একটা টি-শার্টের দাম কত বড় আমরা এগুলো বিস্তারিত ক্যালকুলেশন করবো। এরপরে হচ্ছে একটা কম্পিউটার লাগবে 50,000 টাকা, কম্পিউটারের টেবিল, সফটওয়্যার, হাবিজাবি সব কিছু এর মধ্যে পড়বে। এরপর হচ্ছে প্রিন্টিং সরঞ্জাম এবং কাঁচামাল লাগবে 20,000 টাকার। এরপর হচ্ছে প্যাকেজিং উপকরণ, এটা হচ্ছে আপনার 5,000 টাকা। এরপর হচ্ছে অনলাইন স্টোর এবং ওয়েবসাইট সেট আপ 15,000 টাকা। প্রাথমিক মার্কেটিং খরচ হচ্ছে 15,000 টাকা। এরপর হচ্ছে ফার্নিচার সেট আপ এবং খরচ 15,000 টাকা। এই হচ্ছে 2,70,000 টাকা। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে 2,70,000 টাকা আমি পাবো কোথায়, আমি সলিউশন দিয়ে দেবো, বা
বলতে পারেন যে এত টাকা দিয়ে শুরু করা সম্ভব না, সেটাও সলিউশন দিয়ে দেবো, কীভাবে করবেন সেটাও সলিউশন আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি সলিউশন একটা দিয়ে দেবো। এই হচ্ছে আপনার এই খরচগুলো লাগবেই, এখানে বিস্তারিত দেওয়া রয়েছে কোনটা কিসের জন্য খরচ হচ্ছে। এটা হচ্ছে আপনার ফিক্সড, অর্থাৎ লাগবেই 1 বছরের জন্য, ঠিক আছে? 1 বছর অথবা 2 বছর 3 বছর চলতে পারে, বাট 1 বছরের ধরে হিসাব করা হয়। এরপরে দেখেন আপনার অপারেশনাল খরচ, অর্থাৎ প্রতি মাসে কী কী লাগবে সেটা একটু দেখেন। প্রতি মাসে এই খরচগুলো লাগবেই, ঠিক আছে? কী খরচ দেখেন এখানে। প্রতি মাসের জন্য লাগবে হচ্ছে ভাড়া আপনাকে দিতেই হবে 10,000 টাকা ওয়ার্ক স্পেস ভাড়া। এরপরে হচ্ছে বিদ্যুৎ এবং ইউটিলিটি বিল 5,000 টাকা, এটা আমরা ধরে রাখছি, যেমন প্রিন্টিং মেশিন চলবে, লাইটিং চলবে এবং অন্যান্য খরচ চলবে। এই 5,000 টাকা এটা আসলে বাড়বে আস্তে আস্তে। কেন বাড়বে? কারণ আপনার প্রোডাকশন যখন আস্তে আস্তে বাড়বে, আমরা আপাতত এটা ফান্ডামেন্টাল জেনারেল বাজেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে কাঁচামালের খরচ 15,000 টাকা। কী কাঁচামাল? যেমন টি শার্ট, প্রিন্টিং, কালার, ট্রান্সফরমার, পেপার ইত্যাদি, এগুলো সব মিলে 15,000 টাকার মতো লাগবে। এগুলো আমি ফোন করে রিসার্চ করে বিভিন্ন জায়গায় আমাদের বাসার পাশে বা আমার আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে টি শার্ট প্রিন্টিং হয়, তাদের সাথে কথা বলে আমি একটা জেনারেল বাজেট করছি। এরপরে দেখেন পারফরমেন্স মার্কেটিংয়ের খরচ, অর্থাৎ 30,000 টাকা। অনেকে এটাকে ডিজিটাল মার্কেটিং বলে, বাট আমি ডিজিটাল মার্কেটিং বলি না, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটু ঘাপলা রয়েছে। পারফরমেন্স মার্কেটিং আপনাকে করতে হবে। পারফরমেন্স মার্কেটিং কী জিনিস? রেজাল্ট আসবে টাকা দিব, রেজাল্ট আসবে না টাকা দিব না, এটা হচ্ছে পারফরমেন্স মার্কেটিং। আমরা এই রিলেটেড কোর্স লঞ্চ করতেছি, সব কিছু পাবেন। আমাদের লাইফ টাইম মেম্বারশিপে একবার যুক্ত হন। আমি বিশেষ করে বলছি, দেখেন আমি সাধারণত এত বলি না, কিন্তু আমি বিশেষ রিকোয়েস্ট করে বলছি, আমাদের লাইফ টাইম মেম্বারশিপে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম আসতেছে এই ডিসেম্বর জানুয়ারির মধ্যেই। আপনারা বিজনেসের জন্য আপনাকে আর কোনোখানি যেতে হবে না, একটা জায়গায় একবারে সব বিজনেসের সব কিছু পেয়ে যাবেন আপনি। মার্কেটিং, সেলস, ফাইন্যান্স। সেলসের ভিতরে 10-15টা জিনিস থাকবে, মার্কেটিংয়ের ভিতরে 10-15টা কোর্স থাকবে, জিনিস না কোর্স, এবং ইবুক থাকবে। আপনারা টিমের উপরে, টিম ম্যানেজমেন্টের উপরে, টাইম ম্যানেজমেন্টের উপরে তো কোর্স রয়েছে, তারপর টিম ম্যানেজমেন্টের উপরে, প্যাসিভ ইনকাম সম্পর্কে, ইনভেস্টমেন্ট সম্পর্কে, অর্থাৎ ছোটো টাকায় মানে অল্প টাকায় কতগুলো ব্যবসা শুরু করা যায়, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। আমি শেয়ার করবো আপনাদেরকে লিঙ্কটা, আপনার লিঙ্কটা দেখলে বুঝতে পারবেন। এরপরে দেখেন কর্মচারী একটা নিব আপাতত 12,000 টাকা। পরিবহন খরচ 5,000 টাকা, অর্থাৎ আপনি স্টক তৈরি করলেন, স্টক আনা নেওয়া বা কুরিয়ারে দেওয়া, এগুলো খরচ, ঠিক আছে? অন্য খরচ আপনি যাবেন বিভিন্ন জায়গায়, এই অন্য একটা খরচ ধরে রাখলাম 5,000 টাকা। এখানে হচ্ছে 82,000 টাকা প্রতি মাসে লাগবে আপনার। এর আগে আমরা দেখলাম কত? 2,70,000 টাকা আমাদের ফিক্সড, এবং মাসে লাগতেছে 82,000 টাকা। এইবার আমি আপনাদেরকে 6 মাসের একটা বিজনেস প্রজেকশন তৈরি করে দেবো, অর্থাৎ 6 মাসে আপনার লাভ হবে নাকি লস হবে একটা জেনারেল হিসাব তৈরি করে দেবো। এই প্রজেকশন দেখে আপনি আপনার মতো করে প্রজেকশন তৈরি করবেন। এটা আমি জেনারেল দিলাম। দেখেন এই বিজনেসের প্রজেকশন যদি এইভাবে করতে পারি, আপনি যে কোনো মডেলের বিজনেস, আবার বলি এই বিজনেসটা শুধুমাত্র টি শার্টের ক্ষেত্রেই ইউজ হবে তা না, আপনি ইচ্ছা করলে এই রকম রিলেটেড আরও বেশ কিছু বিজনেসের ক্ষেত্রে এই মডেল ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ইউনিভার্সাল মডেল, এটাকে বলা হয় ফান্ডামেন্টালস। আপনি আপনার যে কোনো বিজনেসে করতে পারবেন, ঠিক আছে? এরপর আমরা দেখব 6 মাসের একটা প্রজেকশন। এই জিনিসটা তো মোটামুটি আপনারা বুঝেছেন। 6 মাসের প্রজেকশনটা একটু দেখি। এইখানে দেখেন, আমরা 6 মাসের একটা প্রজেকশন দেখবো। এইখানে দেখেন, এই হচ্ছে 6 মাসের প্রজেকশন, ঠিক আছে? 6 মাসে আমাদের লাভ কত হবে, লস কত হবে, এই যে মডেলটা, এটা আমি অনেককেই তৈরি করে দিয়েছি, এবং অনেকেই এই মডেলে তার বিজনেস পরিচালনা করছে এবং সফলভাবে বিজনেস করছে, ঠিক আছে? লস হবে, তারপরে লাভ হবে। শুধুমাত্র যে লাভ করতেই থাকবো এমন না, লাভ লস দুইটাই দেখিয়ে দিচ্ছি। দেখেন সবার প্রথম আমরা কি করছি, এইখানে কি করছি দেখেন, আইটেম, এটা হচ্ছে মাস 0, এখানে ইনভেস্টমেন্ট হবে, এই কারণে এই মাসে আমাদের কোনো ইনকাম আসবে না। এরপর হচ্ছে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6 মাসের বিজনেস পজিশন দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা একটু মিশাবো আবার লিখবো, ঠিক আছে? সেলস আমরা প্রথম মাসে ধরছি 200টা, ঠিক আছে? আমাদের প্রাইস ধরছি হচ্ছে 300 টাকা করে, তাহলে 200 × 300 60,000 টাকা আমার প্রথম মাসে লাভ, মানে সেল। মার্কেটিংয়ে খরচ 30,000 টাকা, বিজনেসের খরচ 52,000 টাকা, টোটাল বিজনেসের খরচ হচ্ছে 82,000 টাকা। আমি লাভ করব নাকি লস করবো এটা আপনারা ভালো বুঝবেন। আমি লস করব, আমার 22,000 টাকা লস হবে, লস, LOSS, 22,000 টাকা আমার লস। এরপরে দ্বিতীয় মাসে কি হবে, যেহেতু 30,000 টাকা এই মাসেও মার্কেটিং, এই মাসেও 30,000 টাকা মার্কেটিং, মোট 60,000 টাকার মার্কেটিং, ঠিক আছে? আবার লিখতেছি, দেখেন দুইটা মিলে মোট 60,000 টাকার মার্কেটিং হয়েছে, এই কারণে সেলস একটু বাড়ছে, ঠিক আছে? কত পার্সেন্ট বাড়ছে এটা আপনারা ক্যালকুলেশন করবেন, 200 থেকে 250টাতে জাম্প পাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় মাসে, প্রাইসিং ওই 300 টাকা, 200 250 × 300 75,000 টাকা আমার দ্বিতীয় মাসে সেল। আমার সব খরচ ওই 82,000 টাকাই আছে। এখন আপনি বলতে পারেন যে বস টি শার্টের পরিমাণ তো বাড়ছে, কারেন্ট বিল কি বাড়ে নাই, তারপরে হচ্ছে অন্যান্য যে র মেটেরিয়ালস আছে সেগুলো কি বাড়ে নাই? না। কেন বাড়ে নেই? আমরা আগেই দেখিয়েছিলাম যে 300 পিস টি শার্ট তৈরি করতে আপনার খরচ পড়বে এই 82,000 টাকাই পড়বে। এই যে এখানে দেখেন তৃতীয় মাসে আমরা 300 পিস তৈরি করছি, ওই 82,000 টাকা। আবার এখানে দেখেন 400 পিস, এইখানে দেখেন আবার আপনার খরচ কিছুটা বেড়ে গেছে, এটা আস্তে আস্তে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এরপরে দেখেন দ্বিতীয় মাসে আমাদের লস হয়েছে কত,
7,000 টাকা, এখানে লস হয়েছে 22,000 টাকা, এখানে আমাদের লস হয়েছে 7,000 টাকা, ঠিক আছে। এরপর আমরা তৃতীয় মাস দেখব, তৃতীয় মাসে আমাদের 300টা সেল, ঠিক আছে। আমরা একটু জাম্প মারছি, কারণ জাম্প মারবো কারণ কি, কারণ আমাদের মার্কেটিং তো বন্ধ নেই, মার্কেটিং সমানে চলতেছে। দেখেন এইখানে মার্কেটিং চলতেছে, তৃতীয় 3টা মাস মিলে মার্কেটিং চলতেছে, 1 2 3, তাহলে 90,000 টাকার মার্কেটিং হলে কিন্তু ভালো রেজাল্ট আসে। আগে যারা কিনতে পারেনি তাদেরকে মার্কেটিংয়ের অনেক টেকনিক আছে, আমরা এগুলো নিয়ে এখন কথা বললে আরও লেকচার বাড়বে, আরও কথা বাড়বে, বাট হিউজ টেকনিক আছে, অসংখ্য সুন্দর সুন্দর টেকনিক আছে, আমি জানি, আমি শেখাবো। আপনারা কমেন্ট করবেন, আপনারা যদি জানতে চান, শেখার কোনো মানে কমতি রাখবো না, সব কিছুই শেখাবো। যদি বলেন যে মার্কেটিং রিলেটেডই সব মাস্টার ক্লাস নিয়ে আসেন, মার্কেটিং রিলেটেডের উপরে প্রায় 300টা মাস্টার ক্লাস করা সম্ভব। আমি আবার বলি, প্রায় আমি হিসাব করে দেখছি, শুধুমাত্র মার্কেটিং যদি আপনি A to Z সম্পূর্ণ শিখতে চান, একদম কাভার করতে চান, মার্কেটিংয়ের বস হতে চান, গুরু হতে চান, 300টা মাস্টার ক্লাস করলেও মার্কেটিং শেষ হবে না, এত বেশি ডিসকাশন মার্কেটিংয়ে। তো তাহলে হিসাব করেন, যদি প্রতিদিন একটা করে করি, 1 বছর লাগবে মার্কেটিং শিখতে ঠিকমতো। তো আবারও বলি, শিখতে হবে, ফান্ডামেন্টাল বুঝতে হবে। যত তাড়াতাড়ি আপনি ফান্ডামেন্টাল বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি বিজনেস আপনার কাছে সহজ হবে। আপনি যে কোনো মডেল করেন না কোনো বিজনেসে, টি-শার্ট করেন, ই-কমার্স করেন, তারপর হচ্ছে আপনি অনলাইন করেন, স্পোর্টস আইটেম করেন, হেলথ আইটেম করেন, যে কোনো আইটেম করেন না কেন, ফান্ডামেন্টাল যদি আপনার একবার ক্লিয়ার থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না, এটা আমার 100% গ্যারান্টি। তো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া। তাহলে 3 মাসে আমাদের ওই সেল এবার হইলো কত, মানে 3 মাসে মিলে আমাদের সেল হয়েছে হচ্ছে আপনার 90,000 টাকা, ঠিক আছে। আমরা এইবার প্রফিট করছি, কত টাকা প্রফিট করছি, আমরা মাত্র 8,000 টাকা প্রফিট করছি, ঠিক আছে। এই 2 মাস আমরা লস, আমরা 3 মাসে একটু প্রফিটের মুখ দেখছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমি টাকা কেন ঢালবো, আমি যদি লস করি টাকা কেন ঢালবো, এগুলোর উত্তর আছে, এগুলোর উত্তর আপনাকে বুঝতে হবে। বিজনেস একদিনের না, বিজনেস 1000 দিন, শুরু থেকে 1000 দিন বিজনেস আপনাকে পরীক্ষা করবে। বিজনেসে শুরু থেকে 1000 দিন কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কী হবে। 1000 দিনের অসংখ্য ফেলিওর আসে। আপনি যদি ধৈর্য ধরতে না পারেন, প্রথম 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস, এইভাবে 1000 দিন আপনার দ্বারা বিজনেস না। বিজনেসের জন্য মাইন্ডসেট সবার আগে, তারপরে স্কিল সেট। আবার বলি, এইখানে আগে বিজনেস তৈরি করতে হবে। দেখেন, আপনি যদি 1 কোটি টাকার বিজনেস বানাইতে যান, আপনাকে আগে এইখানে 1 কোটি টাকার মাইন্ডসেট তৈরি করতে হবে। আবার বলি কথাটা, 1 কোটি টাকার বিজনেস তৈরি করবেন, এইখানে 1 কোটি টাকার মাইন্ডসেট তৈরি করতে হবে, তাহলে আপনি 1 কোটি টাকার বিজনেস তৈরি করতে পারবেন। তার আগে না। দেখতে থাকেন, এরপরে কি আমি বলবো, তো শেষে গিয়ে বলবো কি কাহিনী হচ্ছে এখানে। এরপরে 4র্থ মাসে আমি আবার জাম্প মারবো, কারণ মার্কেটিং আমার চলতেছে, 400টা সেল, 300 টাকা করে, 1,20,000 টাকা। এখানে আমার প্রফিট আসছে 30,000 টাকা। এখানে অপারেশন খরচ বাড়ছে, দেখেন এখানে 60,000 ছিল, এখানে 52,000 টাকা। এরপরে দেখেন পঞ্চম মাসে কী হয়েছে, দেখেন আপনাদের সেল আমাদের বাড়ছে কয়টা, পঞ্চম মাসে বাড়ছে হচ্ছে আমাদের 400টা, ঠিক আছে। 300 টাকা করে, 1,20,000 টাকা। এখানে আমাদের মার্কেটিং খরচ ওই আবার আগে 30,000 টাকায় আছে, তারপরে হচ্ছে আমাদের 60,000 টাকা আমাদের সেম, এইটা সেম। তো এখানেও প্রফিট 30,000 টাকা। এইখানে 6ষ্ঠ মাসে গিয়ে আমাদের একটু ভালো হয়েছে, কারণ কি, কারণ এবার আমি একটু আপনাদেরকে বলি ভালো হয়েছে কি কারণে। দেখেন মার্কেটিং কন্টিনিউয়াসলি চলতেছে, 30 1 লক্ষ আপনার কত টাকার মার্কেটিং করছেন আপনি, দেখেন এখানে হিসাব করে দেখেন, 1,80,000 টাকার মার্কেটিং আপনি করছেন, আপনার সেল তো 1.5 লাখ টাকা আসবেই। এটা কম আসে, বাট এর থেকেও বেশি আসে যদি আপনি টেকনিক ঠিকমতো জানেন। দেখেন আবার বলি, মার্কেটিং তখন কাজ করবে যতক্ষণ পর্যন্ত আপনি কাস্টমার অডিয়েন্স যদি আপনি ঠিকমতো বুঝতে না পারেন, এবং আপনি কি সমস্যা সমাধান করতেছেন, এই দুইটা যদি আপনি ঠিকমতো কাজ না করতে পারেন, যতই আপনি মার্কেটিং টেকনিক ইউজ করেন না কেন, মার্কেটিং আপনার কাজে আসবে না। 1-2বার কাজ আসবে, তারপরে কাস্টমার আর আপনার প্রোডাক্ট কিনবে না। আমরা দেখাবো, এগুলো বিস্তারিত আলোচনা করবো। এরপরে দেখেন এখানে আপনার প্রফিট হচ্ছে 50,000 টাকা। এবার একটা কথা হচ্ছে, দেখেন এটা 6 মাসের একটা প্রজেকশন দেখালাম আপনাদেরকে, যে আপনি লাভ করতেছেন 6 মাস, মানে কেবল আপনার বিজনেসের ফাউন্ডেশন দাঁড়াচ্ছে, ঠিক আছে। এইটা তো আরও বড় হবে, অনেক বড় হবে। এটা 6 লাখ, এখানে আমি সেল দেখালাম 1.5 লাখ টাকা, এটা 1.5 কোটি টাকা হবে প্রতি মাসে, যদি আপনি ঠিকমতো লেগে থাকতে পারেন। এটা 1 দিন 2 দিনে প্রবলেম না, আস্তে আস্তে করতে হবে। আর একটা কথা বলে রাখি, এইটা তো কেবল শুরুর যাত্রা, ঠিক আছে। এই 6 মাস তো কেবল শুরুর যাত্রা, আপনাকে এইটা দিয়ে শুরু করতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে স্মার্ট মার্কেটিং এবং স্ট্র্যাটেজি। আমরা সেলসের কিছু নিয়ে কথা বলবো, অর্থাৎ এই টি-শার্ট প্রিন্টিং বিজনেসটা কীভাবে ডেভেলপ করবো, এখানে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করে আমরা এই মাস্টার ক্লাসটা শেষ করবো। তবে অস্থির স্ট্র্যাটেজি থাকতেছে। এইবার দেখেন প্রথমটা কি, দেখেন প্রথমটা হচ্ছে এইখানে রয়েছে। তো সবার প্রথম, ব্যবসাটি যে মডেলে শুরু করা যায়, ব্যবসাটি যে মডেলে শুরু করা উচিত, কোন মডেলে শুরু করব। শুরুতে আমরা কিন্তু একটা মডেল নিয়ে ডিসকাশন করছি, এখানে আমি সেটা শেষ করে দিচ্ছি, কোন মডেলে শুরু করব, ঠিক আছে। ব্যবসাটি একাই আপনি করতে পারেন, অথবা কো ফাউন্ডার নিয়ে করতে পারেন। কো ফাউন্ডার মানে আপনি আপনার বন্ধু, 3টা বন্ধু নিয়ে করতে পারেন। কিভাবে? প্রথম বন্ধু সেলস দেখবে, দ্বিতীয় বন্ধু মার্কেটিং দেখবে, এবং তৃতীয় বন্ধু প্রিন্টিং এবং অপারেশন দেখবে। অর্থাৎ
প্রিন্টিং এবং অপারেশন কি, কীভাবে প্রিন্ট হয় এবং কোথা থেকে মাল আসতেছে, কোথায় যাচ্ছে, সমস্ত বিষয়গুলো সে দেখবে। আরেক বন্ধু সেলস দেখবে, আরেক বন্ধু মার্কেটিং দেখবে। একটু আগে বলেছিলাম যে জেনারেশন জেড, জেনজির জন্য এই মাস্টার ক্লাসটা অস্থির একটা মাস্টার ক্লাস হবে, কারণ হচ্ছে তারা 3 জন মিলে জিনিসটা করতে পারবে। এবং এই যে বাজেটিংয়ের কথা বললাম, প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতো লাগবে। 3 জন অল্প অল্প করে দিলে বিজনেসটা সুন্দর করে শুরু করতে পারবে। অর্থাৎ একজনের পক্ষে অনেকটা কঠিন লাগতে পারে, বাট একটা কথা আপনাকে মানতে হবে, এরপরে কিছু স্ট্র্যাটেজি দেখাচ্ছি, এগুলো যদি আপনি ফলো করতে পারেন আপনার বিজনেস অবশ্যই সাকসেস হবে, কিন্তু ফলো করতে হবে এগুলো। দেখেন এইটা D2C মডেলে করব, D2C অর্থাৎ ডাইরেক্ট টু কনজিউমার। আমরা একটা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে করব। এইখানে অনেক টেকনিক আছে, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। ওয়েব, আপনি যদি ওয়েবের ভালো সলিউশন পেতে চান আপনাকে এইখানে ফোন দিতেই হবে, ইনোভা আইটি। ইনোভা আইটি, এইখানে আপনি ওয়েবের সব থেকে সেরা সলিউশন পাবেন। আমি এগুলো নিয়ে গ্রুপে ভিডিও শেয়ার করব, গ্রুপে ইনফরমেশন দিয়ে দেবো। এরপরে D2C মানে হচ্ছে আপনি নিজে তৈরি করবেন, ডাইরেক্ট কাস্টমার কাছে বেচবেন, মাঝখানে কোনো চ্যানেল রাখবেন না। এটা একটা মডেল হইতে পারে। এরপরে হচ্ছে নিশ মার্কেট সেগমেন্ট আপনাকে খুঁজতে হবে। নিশ মার্কেট হচ্ছে এই টি শার্টের মধ্যেই থাকতে হবে। এই টি শার্টের মধ্যে আবার আরও নিশ আছে। কী রকম নিশ? ধরেন টি শার্ট প্রিন্টিং তো বিভিন্ন ধরনের আপনি প্রিন্ট করতে পারেন। আপনি ধর্মীয় কথাবার্তা প্রিন্ট করতে পারেন, আপনি ধর্মীয় বিভিন্ন ধরনের আমাদের বাংলায় লিখতে পারেন, অনেকে লেখে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, এরকম অসংখ্য টি শার্ট আপনি দেখতে পারেন। কিন্তু আপনি কি করবেন, নিশের মধ্যে কি এমন, আমি আপনাকে একটা টার্গেট এক্সাম্পল হিসেবে দিয়ে দিই। ধরেন আপনি শহরের মানুষদেরকে টার্গেট করবেন, যারা একটু স্মার্ট, সবসময় মোবাইলে থাকে এবং প্রতি 3 মাস 2 মাস 3 মাস পর পর বারবার টি শার্ট পরিবর্তন করে। তো এই সমস্ত কাস্টমাররা কি খুব ট্রেন্ডিং চলতেছে এইরকম কিছু কথাবার্তা বা এইরকম কিছু ডিজাইন তারা পছন্দ করে। এটা হচ্ছে নিশ, ঠিক আছে? তো আপনি এইরকম নিশ সেগমেন্ট করবেন। এরপর হচ্ছে স্মার্ট ইয়াং জেনারেশনদেরকে টার্গেট করবেন, এই হচ্ছে আপনার জন্য গাইডলাইন। এরপরে দেখেন ফোকাস পাইলট মার্কেটে, আপনি ফোকাস পাইলট মার্কেট কি, প্রথমে ছোট একটা মার্কেট এইখানে থাকবেন। ওই যে একটু আগে বললাম যে ইয়াং জেনারেশনদেরকে এইখানে আপনি থাকেন প্রথম 6 মাস, ঠিক আছে? এখানে রেজাল্ট আসলে তারপরে আস্তে 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 বিভিন্ন জায়গায় বাড়াতে হবে। এরপর হচ্ছে ব্র্যান্ডিংয়ে ফোকাস করা এবং লিন স্টার্ট আপ মডেল দিয়ে শুরু করা। এগুলো আমি আরও ডিটেলস আপনাদেরকে বলবো, বাট এখানে কয়েকটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখবো আমরা কি, এইখানে দেখেন এরপরে হচ্ছে বিজনেসের উদ্দেশ্য কী দেখবো। আমি সিম্পল কয়েকটা আপনাদেরকে উদ্দেশ্য লিখতে হবে, আমি সিম্পল কয়েকটা উদ্দেশ্য দিয়ে দিচ্ছি। দেখেন 1 নাম্বার কি, প্রথম মাসের মধ্যে অনলাইন স্টোর চালু করা, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে প্রথম বছর শেষে প্রতি মাসে 500 টাকা করে টি শার্ট বিক্রি করা। এগুলো যদি উদ্দেশ্য একবার তৈরি করতে না পারেন আপনি ওই বিজনেসে কিছুই করতে পারবেন না। এরপর হচ্ছে বাল্ক অর্ডারের জন্য, অর্থাৎ আপনি 2টা বিজনেস করবেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কোম্পানির কাছে যাবেন বা ইভেন্টের কাছে যাবেন, ঠিক আছে? এই জন্য বাল্ক অর্ডারের জন্য কমপক্ষে 5টি স্থানীয় ইভেন্ট সংগঠকের কাছে অংশীদার স্থাপন করা, অর্থাৎ বিভিন্ন ধরনের পার্টনার তৈরি করবেন। ধরেন কথার কথা, আপনি যদি একটা উদাহরণ দিই, আপনি যদি কথার কথা প্রথম আলোর কথা দিই, প্রথম আলো কোম্পানিতে যদি যান বা ছোট কোনো কোম্পানিতে গিয়ে যান, তাদের কিন্তু প্রতি বছর অসংখ্য ইভেন্ট হয়। তারাই বারবার দেখবেন বছরে আপনাকে প্রায় ওইখান থেকে আপনি প্রায় 40-50 হাজার টাকার অর্ডার পাবেন। এরকম একটু বড় সাইজের এনজিওতেগুলোতে যান, তারপর বিভিন্ন স্কুল কলেজে যান, সেখানে রেগুলার প্রোগ্রাম চলতেছে, রেগুলার টি শার্ট প্রিন্টিং তাদের দরকার হয়। তো আমি বললাম না, আরও ডিটেলস বলবো। তো এইটা হচ্ছে একটা আপনার লক্ষ্য। দক্ষ অপারেশন এবং প্রতিযোগিতামূলক মূল্যের মাধ্যমে 20% লাভ মার্জিন বজায় রাখুন। এই কয়টা হচ্ছে আপনার টার্গেট থাকবে 1 বছরের জন্য, ঠিক আছে? কী কী আমি আবার বলি, এখানে টার্গেটগুলো একটু দেখেন। প্রথমে আপনার একটা অনলাইন স্টোর চালু করা, দ্বিতীয়ত হচ্ছে প্রথম বছর শেষে প্রতি মাসে 500 পিস টি শার্ট আপনাকে বিক্রি করতে হবে, অ্যাটলিস্ট 500 পিস প্রতি মাসে সেল করতে হবে। আমি কিন্তু 300 টাকা দাম ধরছি, বাট 300 টাকা না, আরও বেশি দামে বিক্রি করা যায় কীভাবে, এটা আপনাকে জানতে হবে। এরপরে হচ্ছে বাল্ক অর্ডার, আরেকটা হচ্ছে দক্ষ টিম মেম্বার এবং দক্ষ অপারেশনাল কস্ট। এরপর আমরা দেখব কি, রেভিনিউর সোর্স, অর্থাৎ আপনি যে টি শার্ট প্রিন্টিং বিজনেসটা করবেন আপনার ইনকামটা আসবে কোথা থেকে, কীভাবে আসবে সেটা একটু দেখে নেন। আপনার অনলাইন স্টোর থাকবে, এখান থেকে রেভিনিউ আসবে, যেটাকে বলে ডাইরেক্ট সেলস। কর্পোরেট ক্লায়েন্ট থাকবে, সেখান থেকে আপনি আনতে পারেন। ইভেন্ট অর্গানাইজার থাকতে পারে এবং বাল্ক অর্ডার, এই 2টা জায়গা। এবং আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবেন, এখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। কীভাবে? ধরেন আপনি টি শার্টের ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছেন, অন্য একটা ব্র্যান্ড আপনাকে বলবে যে ভাই আপনি তো টি শার্ট করেন, আমি কিন্তু শার্ট করি, আপনি একটু আমাকে প্রমোট করে দেন। বা আপনি একটা ব্র্যান্ড, আপনি অন্য কোনো ব্র্যান্ডকেও কিন্তু প্রমোট করতে পারেন। এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করবো। তো ইনকাম আসবে এইরকমভাবে, 3টা জায়গা থেকে আপনার ইনকাম আসবে। এরপরে 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বারটা কি, এখানে দেখেন। 4 নাম্বারটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আপনার বিজনেস সবার থেকে কেন আলাদা হবে, অর্থাৎ আপনার বিজনেস মানে আপনি যে বিজনেসটা করবেন এটা অন্য অন্য টি শার্ট বিজনেসের থেকে কীভাবে আলাদা হবে, কেন মানুষ আপনার কাছ থেকে টি শার্ট কিনবে, এইটা হচ্ছে চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা সমাধান করবেন কীভাবে, আপনি পরিবেশ বান্ধব টি শার্ট দিতে পারেন, আপনি ইউনিক প্রিন্টিং টেকনিক দিতে পারেন, আপনি সুপার এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস দেবেন। এটা সিম্পল, এটা
কোনো ব্যাপার না, আপনি ভ্যালু ফর মানি প্রোডাক্ট দিবেন। এই কয়টা যদি ফলো করেন তাহলে আপনি কম্পিটিশন থেকে আলাদা হবেন, মানুষ আপনার প্রোডাক্ট কিনবে। আবার বলি, কম্পিটিশন থেকে যতক্ষণ পর্যন্ত আলাদা হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেসে কোনো কিছু নাই। মানুষ আপনার কাছে কেন কিনবে? ডিজাইন দেখে শুধুমাত্র কিনবে না, এটা তো ডিজাইনেরই বিজনেস। ডিজাইন এবং কোয়ালিটি পরের হিসাব, আপনাকে আগে ভিন্ন কিছু করতে হবে। এরপরে আমরা দেখব এরপরে হচ্ছে যে বিষয়গুলো অনুসরণ করতে হবে, যে বিষয়, এখানে কয়েকটা বিষয় অবশ্যই ফোকাস থাকতে হবে, এই বিষয়গুলো অনুসরণ করতেই হবে, নাহলে আপনি বিজনেসে ধরা খেয়ে বসে আছেন। 1 নাম্বার হচ্ছে মার্কেটে ফোকাস থাকতে হবে। টি শার্ট করতেছেন, টি শার্টের মধ্যেই থাকতে হবে। 2-1 দিন পর আপনার বন্ধু বান্ধব বলতে পারে যে এই আইটেমটা অ্যাড করা যায় কিনা, এই আইটেমটা অ্যাড করা যায় কিনা, এই জায়গায় যাওয়া কিনা, আপনি ভুল করতেছেন। ঠিক আছে, আমিও অসংখ্য ভুল করছি শুধুমাত্র ফোকাস না থাকার কারণে। একটা জায়গায় মিনিমাম 6 মাস থাকুন, সেখান থেকে বারবার ব্যর্থ হবেন, কিন্তু ব্যর্থ থেকে কীভাবে বেরোবেন সেটারও সলিউশন আছে। একটা জায়গায় ফোকাস থাকতে হবে। একবার টি শার্ট শুরু করলেন, আরেকবার আরেক জায়গায় মন দিলেন, আপনার কোনো কিছু হবে না। অনেকে চাকরির পাশাপাশি শুরু করতে যায়। দেখেন বস, চাকরির পাশাপাশি একটা বিজনেসম্যান 18 ঘন্টা কাজ করেও বিজনেস সামলাইতে পারতেছে না, আর আপনি চাকরির পাশাপাশি বিজনেস করবেন, এটা পসিবলও না। পসিবল ফ্রিল্যান্সিং টাইপের কিছু বিজনেস আছে, সেগুলো করা যাবে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে, এরপর হচ্ছে ছোট পরিসরে লঞ্চ করতে হবে। আমি এখানে 2,70,000 টাকা বাজেট দেখিয়েছি। আমি আপনাকে এই বিজনেসটা 50,000 টাকায় শুরু করে দেওয়ার মতো প্ল্যানিং আপনাদেরকে দিতে পারবো, যদি আপনারা জানতে চান, যদি আপনারা করতে চান। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রতি সপ্তাহে ইমপ্রুভমেন্ট নিয়ে আসা। ইমপ্রুভমেন্ট মানে কি? কোথায় ভুল করতেছেন সেগুলোকে ইমপ্রুভ করা লাগবে, কোথায় ভুল করতেছেন সেগুলোকে ইমপ্রুভ করতে হবে। সেলসে ভুল করতেছেন, মার্কেটিংয়ে ভুল করতেছেন, আপনি প্রোডাক্ট তৈরি করাতে ভুল করতেছেন, ডিজাইনে ভুল করতেছেন, সেটা আপনাকে ইমপ্রুভমেন্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আবার দেখেন বিজনেস অপারেশনাল ক্যাপাবিলিটি বাড়াতে হবে। বিজনেস অপারেশন, বস দেখেন আপনাকে ট্রেনিং নিতে হবে, লার্নিং নিতে হবে, নাহলে বিজনেস অপারেশন কখনো করতে পারবেন না। স্বপ্নে কোনোদিন বিজনেস হবে না। মানুষ করতেছে ওইটা দেখে যদি আপনি নামেন, বড় ভুল করবেন। শুনতে ভালো লাগতে পারে যে বিজনেস খুব সেক্সি ওয়ার্ড, বাট এটা ভুলে জানে গেলে এতে কোনো লাভ নাই। বিজনেস অপারেশনাল ক্যাপাবিলিটি যদি আপনার ভিতরে না থাকে তাহলে বিজনেস শেষ। এই জন্য বিজনেস অপারেশনাল ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। শক্তিশালী ফাইন্যান্সিয়াল সেট আপ তৈরি করতে হবে। শক্তিশালী ফাইন্যান্স মানে কি? আমি আপনাকে বলি, দেখেন আপনার প্রতি মাসে বিজনেস চালাতে খরচ কত লাগে? আমরা একটু আগে দেখলাম 82,000 টাকা। ঠিক আছে, গুণন 8, অর্থাৎ এত মাসের টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। 82,000 টাকা প্রতি মাসে লাগে, গুণন 6 বা গুণন 8। এত মাসের টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে, তার মানে আপনার ফাইন্যান্স ঠিক আছে। যদি না থাকে, বস ঝামেলা আছে। আপনি মানে খরচ হবে, টাকা কোথা থেকে আসবে এটা যদি বের করতে না পারেন, তাহলে আপনার বিজনেসে প্রবলেম হবে। এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল সলিউশন। ফাইন্যান্সিয়াল সলিউশন কীভাবে করতে হয় আমরা আমাদের প্ল্যাটফর্মে শিখাই, আমরা এগুলো ট্রেনিং করি, এগুলোর উপর অসংখ্য কোর্স আসছে আমাদের। এরপরে আপনি দেখেন সুপার এক্সিলেন্ট টিম তৈরি করতে হবে। কি বললাম? কি সুপার এক্সিলেন্ট টিম এবং নিয়মিত লার্নিং এবং ট্রেনিং আপনাকে নিতে হবে। এই হচ্ছে এই জিনিসটা আপনাকে মাথায় রাখবে। সুপার এক্সিলেন্ট টিম কী করবে? দেখেন আপনি নিজে কিচ্ছু করতে পারবেন না, নিজে প্রোডাক্টও ঠিকমতো তৈরি করতে পারবেন। দেখেন প্রোডাক্ট তৈরিতে যদি ফোকাস করেন আপনার সেলস খারাপ হবে, সেলসে যদি ফোকাস করেন আপনার প্রোডাকশনের সমস্যা তৈরি হবে। তো নিজে কিচ্ছু করতে পারবেন না, ইউ হ্যাভ টু বিল্ড টিম। আপনাকে টিম বানাইতে হবে। টিম ছাড়া আপনি অচল, টিম ছাড়া আপনি নিঃস্ব, টিম ছাড়া কোনো বিজনেসে কিচ্ছু হবে না। বর্তমান ফ্রিল্যান্সিং করতেও টিম লাগে, এটা চরম সত্য কথা। যারা ফ্রিল্যান্সিং টিম নিয়ে করতেছে তারা সব থেকে সফল ফ্রিল্যান্সার। যারা টিম ছাড়া একা করতেছে তারা কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে, কিছুই করতে পারতেছে না, লাখে 2-3টা সফল হচ্ছে। বাট আপনাকে টিম নিয়ে কাজ করতে হবে, আপনি যেটাই করুন না কেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের মাস্টার ক্লাস। এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে ফলো করতে হবে। মাস্টার ক্লাসটা বেসিক এবং অ্যাডভান্স দুইটাই রয়েছে, আরও অনেক কিছু জানার থাকতে পারে আমি জানি। এবার আপনাদের একটু বোনাস দেই। বোনাসটা কী কী থাকছে আমাদের দেখেন, এখানে হচ্ছে সেই বোনাসটা। ঠিক আছে, তো আমরা শেষের দিকে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করবেন। আমাদের আজকে একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছে, আমাদের ইউটিউবে প্রবলেম হয়েছে, ইউটিউবে আমরা স্ট্রিমিং করতে পারি নাই। আমি ইউটিউবে লাইভটা ধরে রাখতে পারবো কিনা এখনও জানি না, আমি লাইভটা শেষে দেখবো আর কি। তো খুব ভালো শোনা যাচ্ছে, অনেকেই লিখছে, ওনাকে চিনি, থ্যাংক ইউ। তো 2-একটা কমেন্ট দেখতেছি, আর ইউটিউবে অনেকেই কমেন্ট করছিল। 1 নাম্বার দেখেন বোনাসটা কি, দেখেন 1 নম্বর বোনাসটা হচ্ছে স্কিলস রাইডারের লাইফ টাইম মেম্বারশিপ অফার আর থাকছে না। এটা হচ্ছে কি, এটা একটা স্যাড নিউজ। মানে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আমরা লাইফ টাইম মেম্বারশিপ দিই, ঠিক আছে। এখন বর্তমান 1990 টাকা চলছে, এটা থাকবে না। কারণ কি, আমরা এটা বন্ধ করে দিব। কারণ লাইফ টাইম মানে কি, আমি আবার বলি, একবার যদি আপনি আমাদের এখানে যুক্ত হন, সারা জীবন আমাদের যত পেইড, প্রিমিয়াম, অ্যাডভান্স, এটা তো বেসিক লেভেলের কোর্স, অ্যাডভান্স লেভেলের যত কোর্স আছে, আমাদের যত ট্রেনিং প্রোগ্রাম আছে, সব কিছুর অ্যাক্সেস আপনি সারা জীবনের জন্য পাবেন। এই অফারটা আমরা বন্ধ করে দিচ্ছি, এটা থাকবে না। 2-1 দিন থাকবে, আমি আপনাদেরকে আপডেট গ্রুপে দিয়ে দেবো, আপনারা গ্রুপ থেকে জেনে নেবেন। এরপরে ইনোভা আইটিতে ওয়েবসাইটে 40% বিশেষ ছাড়। এই যে ইনোভা আইটি, এখানে যদি আপনি এদের কাছ থেকে যে কোনো ধরনের ওয়েব তৈরি করেন, এদের টি শার্ট বিজনেসের জন্য ওয়েবসাইট লাগবে, অবশ্যই আপনি 40% ডিসকাউন্টে পাবেন। শুধু বলবেন যে রাশেদ ভাই বলছে, বা ইনোভা আইটির মানে আপনি
ফেসবুক পেজে গিয়ে ওখান থেকে মোবাইল নাম্বারে মেসেজ করবেন, সেখান থেকে আপনি জানতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন। যে রেটটা বর্তমান দিচ্ছে ওখান থেকে 40% ডিসকাউন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে। ইনোভা স্টুডিও, যেখানে আপনি ভিডিও, প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও, এখানেও 40% ডিসকাউন্ট চলতেছে যদি এই মাস্টার ক্লাসটা থেকে আপনারা আসেন। আবার বলি, ইনোভা স্টুডিওতে আপনার প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও, যে কোনো প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও আপনি যে কোনো প্রোডাক্টের করেন না এখন, শুধু টি শার্ট প্রিন্টিংয়ের জন্য করতে হবে এমন না, যে কোনো প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও করেন না কেন সেখানে 40% ডিসকাউন্ট। এবং সর্বশেষ হচ্ছে এই মাস্টার ক্লাসের পরবর্তী মাস্টার ক্লাস গ্রুপে আপনারা আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ এর পরে আরও অনেক মাস্টার ক্লাস আসবে, সেই সম্পর্কে আপনার আপডেট পেয়ে যাবেন। লাস্ট কথা বলছি, আমাদের এই স্কিলস রাইডারের প্ল্যাটফর্মে লাইফ টাইম মেম্বারশিপ আমি আর রাখতেছি না, অর্থাৎ একবার ঢুকলে সারা জীবনের অফারটা এটা থাকবে না। এইবার আমি 1 ইয়ার করবো আর 2 ইয়ার করবো, মানে 1 বছরের জন্য আপনি পাবেন এক্সেস, তারপরে এক্সেস বন্ধ হয়ে যাবে। আবার যদি আপনি করতে পারেন তাহলে 2 বছরের জন্য করতে পারেন, অর্থাৎ 1 বছর এবং 2 বছর, এই দুইটা মডেল রাখতেছি, এরপরে আর রাখবো না। যারা লাইফ টাইম যুক্ত হয়ে গিয়েছে তারা তো পাবে, এখনও যারা যুক্ত হয়নি তাদের জন্য আমি আর অল্প কিছুদিন রাখতেছি এই লাইফ টাইম মেম্বারশিপটা, তারপরে বন্ধ করে দেবো। আমি গ্রুপে মেসেজ দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন সেখানে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে আমি খুলে দেবো, গ্রুপে করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে করবেন। আর ইনোভা আইটির এই অফারটা কখনো মিস করাটা ঠিক হবে না। যদি আপনি ওয়েবসাইট এবং প্রমোশনাল ভিডিও তৈরি করতে চান 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এই ভিডিওটা যদি দেখেন, এই ভিডিওর কথা বললেই হবে যে রাশেদ ভাই বলেছে, স্কিলস রাইডারের ফাউন্ডার রাশিদুল ইসলাম বলেছে, তার কথা শুনে আমরা আপনাকে ফোন দিয়েছি। তো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা মাস্টার ক্লাস। ভালো থাকবেন সবাই।